তোহা ওই ইয়েতে লিঙ্কটা কি সুন্না গ্রুপে দিছো তো না? হ্যাঁ তোহা, কই সুন্না গ্রুপ? এই যে, আচ্ছা সুন্না গ্রুপে, বলতেছি যে আমি হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ বলতেছি যে পিসিতে যুক্ত হয়েছিলাম, ওখানে শুধু শোনা যাচ্ছে আর কি, বলা যাচ্ছে না। আবার ফোনে যুক্ত হয়ে কথা বললাম, তো ওইটা হচ্ছে এই যে মেসেজ অপশন অফ করা, আ- আপনাকে আ- বলছিলাম হয়তো। না আমি ইয়ে ওপেন করছি তো, তুমি বলার সাথে সাথেই। ও জি, তাহলে আপনি দিচ্ছেন তো মনে হয়, আমি আচ্ছা, দিচ্ছি। না আমি দিয়ে দিয়েছি, সমস্যা নেই। তাহলে কি সাথে ফোন থেকে গিয়ে দিব, শুধু পিসিতে দেখবো নাকি? হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা দিলাম। হ্যাঁ বাস। আচ্ছা বাস। কোন কালারটা নিলে লেখাটা বেশি স্পষ্ট হবে? এটার মধ্যে কি দেখা যাবে সাদা যদি লিখি? মনে হয় দেখা যাবে, দেখি একটু নিচেরগুলো কেটে দিই, এগুলো ঝামেলা করবে। এগুলো আমাদের প্রয়োজন নেই, জন্য কেটে দিলাম। এটাও লাগবে না, একটা থাকুক। আচ্ছা একটা থাকলে আমরা এক পৃষ্ঠা লেখা শেষ করলে আরেক পৃষ্ঠা লিখতে পারবো না, এটাকেই ডুপ্লিকেট করি। কই ডুপ্লিকেট কই? এই যে ডুপ্লিকেট হইলো, আরেকটা করি, আরেকটা, বাস এই কটা থাকুক। এটাকে কাটতে হবে। লেখাটা আনতে হবে সাদা, এই যে সাদা। হ্যাঁ চলবে, দেখা যায়, এটা চলবে। জি জি দেখা উস্তাদ, জি দেখা যায়। জি জি উস্তাদ, জি দেখা যায়, আচ্ছা সুন্দর ঠিক, দেখা যায়। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা আলোচনা শুরু করি। আচ্ছা, মাশাআল্লাহ। এটার ইয়েটা একটু শুরু থেকে খেয়াল করেন। হ্যাঁ, উলুমুল হাদিসের বিষয়টা অনেক আহ, সুন্দর এবং সংক্ষিপ্ত। হুম, হাতে নেওয়া খুবই সহজ, মানে এই ফোনটাকে গ্রহণ করা এ বিষয়ে আহ, মোটামুটি চলার মতো না, বরং আরেকটু দৌড়ানোর মতো আর কি। পর্যায়ে যাওয়া যায়, একদম সহজেই যাওয়া যায়। তো আমি যে আলোচনাগুলো করব, যে কথাগুলো, এগুলো আপনারা একটু নোট করে রাখলে সব থেকে ভালো হবে, যাতে ছুটে না যায় কথাগুলো। হ্যাঁ, অন্যগুলো যেভাবেই গেছে, বাকি এটা নোট করলে ভালো হবে আর কি। কাদা কলম নিয়ে ওটা কমলা কালার বা লাল দেওয়ার কারণে এখন আমার চশমা চেহারা সহ লাল হয়ে গেছে। সমস্যা নেই। আচ্ছা তাইলে হাদিস, হ্যাঁ হাদিস বা উলুমুল হাদিস নিয়ে যদি আমরা আলোচনা করি, আমাদের উলুমুল হাদিসের একদম টোটাল আলোচনা, মানে পুরা উলুমুল হাদিসটা নির্ভর করে মাত্র চারটা বিষয়ের উপরে।
আল আবওয়াবুল আসাসিয়া লি উসুলিল হাদিস আরবাআতুন। আল আবওয়া নাইমবে আবার ডাক দেন কেন? আল আবওয়াবুল আসাসিয়া লি উসুলুল হাদিস আরবাআতুন। তো উসুলুল হাদিসের আলোচনা, মৌলিক আলোচনা হলো মাত্র 4টি। বুঝতে পারলেন? কয়টি বলেন তো? 4টি। হ্যাঁ, 4টি। তাহলে আমরা লিখি আল আবওয়াবুল আসাসিয়া লি উসুলিল লি লি উসুলিল হাদিস। কার জন্য আওয়াজ আসতেছে? বন্ধ বন্ধ করে দেন। লি উসুলিল হাদিস দেন, বন্ধ করে দাও। হ্যাঁ, ঠিক আছে। তো আল আবওয়াবুল আসাসিয়া লি উসুলিল হাদিস, উসুল হাদিসের একদম আসাসি আবওয়াব হলো কত? আরবাআতুন, মাত্র 4টা। একদম বেসিক এবং মৌলিক বহস হলো, আলোচনার জায়গা হলো 4টা। এর বাইরে কোনো উলুমুল হাদিস নাই। হ্যাঁ, এই 4টা শুধু আমরা একটু ক্লিয়ার করে নিলেই আমাদের উলুমুল হাদিস নামে যে একটা ফন, এটা আমাদের কাছে এসে যাবে ইনশাআল্লাহ। তো 4টা, হ্যাঁ, এই 4টা। তো 1, 2, 3 এবং হলো 4, এই 4টা মাত্র উসুলুল হাদিসের বা উলুমুল হাদিসের মৌলিক আলোচনা, মূল অধ্যায়। এর বাইরে আর কোনো অধ্যায় নেই। তার মানে অনেক ছোট একটা ফন এটা। এখন এই যে 4টা অধ্যায় কি কি, এটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা গল্প শোনাই। মনে করেন গতকালকে তো 10 ভালো শোনা যাচ্ছে না, একদম সাউন্ড একদম কম, বোঝা যাচ্ছে না। একদম কম হওয়ার কারণ কি? আমাদের স্পষ্ট বোঝা যাচ্ছে। আমরা তো ক্লিয়ার সাউন্ড ঠিক আছে ওস্তাদ, সাউন্ড ঠিক আছে। ভাই, আপনার ব্যক্তিগত প্রবলেম এটা, আমাদের ঠিক আছে আচ্ছা আওয়াজ। ঠিক আছে, আওয়াজ আসছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আপনার হ্যাঁ, তাহলে 4টি হলো মূল আলোচনা উসুলুল হাদিসের বা উলুমুল হাদিসের। এই 4টি মূল আলোচনাকে বোঝার জন্য আমরা একটা গল্প আগে আপনাদের সাথে শেয়ার করি। একটা গল্প শুনেন সবাই। গতকালকে আপনার 10 মুহররম গেল, আজকে তো 11। তো 10 মুহররমে একদম যুবক একটা ছেলে, ওই যারা আর কি ওই যে মাতম করে শিয়ারা আর কি, তো শিয়াদের মধ্যে ওরা 10 মুহররমে হাই হাসান হাই হুসেন বলে ওরা নিজেদেরকেই নিজেরা আঘাত করে। তো একটা চেইনের মধ্যে ব্লেড আটকিয়ে সেই ব্লেড দিয়ে পিঠে এই দুই পাশে পিঠে ওটা চেইনটা মারতে থাকে। ওই চেইনের মধ্যে ব্লেড লাগানো থাকে। ওদের কথা হলো হাসান হুসাইন এই দিনে কারবালার ময়দানে শহীদ হয়েছেন, মানে ওদের যুক্তি আর কি বা বক্তব্য, শহীদ হয়েছেন, আমরা আমাদের জীবনটাকে রাখবো না, আমরাও এই রক্তাক্ত করব নিজেকে। তো গতকালকে এক যুবক, সে গতকালকের মাতমটা ছিল এমন যে ব্লেড দিয়ে না, শুধু হাতে, ডান হাতে এখানে সিনাতে থাপড় দেবে, বাম হাতে দেবে ডান পাশে, এভাবে থাপড়াইতে থাকবে নিজের হাত দিয়ে জোরে জোরে। তো করতে এভাবে থাপড়াইতে একজন যুবক হার্ট অ্যাটাক করে মারা গেছে ওই জায়গায়। এই যে একটা ঘটনা আমি আপনাদেরকে শুনাইলাম, এটা হইলো আমি একটা গতকালকের ঘটনাটা আপনাদেরকে বললাম। তো এই ঘটনাটা আপনারা আমাদের থেকে শুনলেন, শুনে আচ্ছা আরেকটা ঘটনা বলি এটার সাথে সাথে। গতকাল কি গেল, রবিবার গেল নাকি? রবিবার গেল, তাই না? আজকে সোমবার, ঠিক আছে না? আচ্ছা, এর আগে যে শুক্রবার গেল, রবির আগে শনি, শনির আগে শুক্রবারে আমাদের আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু আলিয়া তিনি জুমায় আলোচনা করেছেন যে জাতি আমাদের কাছে কি নিতে আসে, জাতীয় মসজিদে জাতীয় ইস্যু নিয়ে আসে না, তারা আসে হলো পানির জন্য, দোয়ার জন্য। তারা জাতীয় ইস্যু দূরের কথা, অন্যান্য সামাজিক কোনো ইস্যু যেটা মানে দোয়া এবং পানি পড়া ছাড়া অন্যান্য ক্ষেত্রে আসে না। তো এই একটা উনি করেছেন, উল্লেখ করছেন। তো এটা বিভিন্ন মিডিয়ায় প্রচার হচ্ছে, বিভিন্ন জনেটার বিভিন্ন ব্যাখ্যা করছেন। তো উনি যে কথাটা বললেন আমি আপনাদেরকে বললাম, তাহলে 2টা ঘটনা শুনাইলাম। আচ্ছা, শোনানোর পরে আপনারা আজকে আমাদের এই দর্সের পরে আপনারা এই ঘটনাটাই আরও আরেকজনকে বললেন, আপনার সাথী বন্ধুদেরকে বললেন।
তো ওরা আবার তাদের আরেকজনকে বলল এরকম এরকম ঘটনা ঘটছে, এই মাতম করতে গিয়ে একজন যুবক মারা গেছে। ওরা আবার এরপরে আরেকজনকে বলল মাতম করতে গিয়ে যুবক মারা গেছে, বলতে 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 অনেক সিলসিলা হয়ে গেল। তো এখানে মূল ঘটনা যে আমি শুনাইলাম আপনাদেরকে, এটা হইলো হাদিস। হ্যাঁ, এটা হইলো খবর 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 বা হাদিস যেটাই বলি। হাদিস তো আর মানুষের কথাকে বলতে কেমন লাগে, আমরা ধরে নিই এটা একটা কথা আর কি, এটাই হাদিস, এটা খবর। আচ্ছা, এরপরে আপনারা যে আমার থেকে শুনে অন্যদেরকে বললেন, আপনারা হইলেন রাবি, হ্যাঁ বর্ণনাকারী, রাবি। হ্যাঁ, এই ঘটনাকে আপনারা অন্যের কাছে গিয়ে বর্ণনা করেছেন, রাবি। আচ্ছা, আর আরেকটা হলো যে কিভাবে বর্ণনা করেছেন, এই বর্ণনা করা এই কাজটা। বর্ণনাকারী প্রথমে হলো ঘটনাটা আমি বললাম, এই ঘটনা, এরপর আপনারা শুনে অন্যের কাছে বললেন, বর্ণনা করা, বর্ণনাকারী আপনারা। আরেকটা হলো বর্ণনা করা। বর্ণনা করা এটা কিন্তু বর্ণনাকারীও না, এটা খবরও না। খবর হইল এই ঘটনাটা ঘটলো, আর বর্ণনাকারী হইলেন আপনি বললেন। আর বর্ণনা করা, হ্যাঁ এই করা এটা কি, এটাও আলাদা আরেকটা জিনিস। বর্ণনা করা এটা একটা কাজ, ঠিক আছে। আমি আপনাদেরকে একটু লিখে দেখাই। ধরেন এই হইল একটা ঘটনা ঘটলো, হ্যাঁ এটা হইল ঘটনা। আচ্ছা, এটা হলো ঘটনা। হ্যাঁ, ঘটনা, একটা ঘটনা বললাম। এরপরে এটাকে আপনি বর্ণনাকারী, হ্যাঁ বর্ণনা করলেন অন্যজনের কাছে, বর্ণনা, আপনি হলেন বর্ণনাকারী, ঠিক আছে। এরপরে হইল এই ঘটনাটা আপনি বর্ণনাকারী, এই ঘটনাটা আপনি বর্ণনা করে অন্যজনের কাছে বলেছেন। আচ্ছা, তো এই যে বর্ণনা করা একটা কাজ আপনি করেছেন, বর্ণনা করা একটা কাজ হলো না মাঝখানে? হ্যাঁ জি হ্যাঁ, জি বর্ণনা করা, বর্ণনা করা এটা আবার এটা শাইয়ে আখার। আমি উসুলি ফিকের আলোকে এটাকে মানে আলোচনা আমরা এটাকে বোঝার জন্য আমরা এইভাবে একটা কথা বলি যে জবাই করা, এটা বোঝানোর জন্য আর কি। এই যে জবাই কোনটাকে বলে, মনে করেন এই যে একজন মানুষ, হ্যাঁ সে হইল খালেদ, হ্যাঁ আর একজন মানুষ সে হইল বকর, ঠিক আছে। তো খালেদ সে বকর দুইজনে মিলে একটা মুরগি জবাই করতেছে, ঠিক আছে। মুরগি জবাই করতেছে, একটা ছুরি আছে, এই যে মুরগিটা, হ্যাঁ এটা হলো মুরগি, এটা মুরগি। তো এখন সে এই খালেদের লেজে ধরছে, আর সে ছুরি দিয়ে গলার মধ্যে এটা করতেছে, জবাই করতেছে। তো এখন এই যে জবাই কোনটাকে বলবেন, এখানে যে খালেদ দাঁড়ানো, এই খালেদের নাম কি জবাই, নাকি এখানে রাশেদ দাঁড়ানো তার নাম জবাই, নাকি যেই মুরগিটাকে ধরে ওরা জবাই করতেছে মুরগির নাম জবাই, নাকি ছুরির নাম জবাই, না গলা যেটা কেটে ফেলতেছে এই গলার নাম জবাই, নাকি যে রক্ত বের হয়ে মাটিতে পড়লো ওই মাটির নাম জবাই, নাকি রক্তের নাম জবাই, কোনটার নাম জবাই বলেন তো? সবগুলো একসাথে ক্রিয়াটার নাম জবাই, ক্রিয়া যে কর্মটা ঘটেছে সেটার নাম জবাই। হ্যাঁ, সব কর্ম একসাথে মিলে সব জবাই। ঠিক আছে। শরীয়তের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট রগগুলো কাটা, এই কাজটার নাম হলো জবাই। হ্যাঁ, ছুরির নামও জবাই না, গলার নামও জবাই না, মুরগির নামও না, রাশেদের নামও না, খালেদের নামও না। তাহলে ওরা সব কিছু ছাড়া শুধু একটা কাজ, এই কর্মটার নাম হলো জবাই। এই নির্দিষ্ট জায়গায় ছুরি চালিয়ে নির্দিষ্ট রগ কাটা, এই কাজের নাম হলো জবাই। তো এটা আলাদা জিনিস। এটা এরকম বর্ণনাকারী আলাদা জিনিস, বর্ণনা করা আলাদা জিনিস, ঘটনা আলাদা জিনিস, ঠিক আছে। ঘটনা এক জিনিস, বর্ণনাকারী এক জিনিস, বর্ণনা করা আরেক জিনিস। ঘটনাকে আমরা বলবো হচ্ছে এখানে যে মূল ঘটনাটা ঘটলো, এটা হলো একটা, ধরুন আমি আপনাদেরকে শুনাইলাম, এটা হলো হাদিস বা খবর। হ্যাঁ, এটাকে আমরা আল খাবারু অথবা সরাসরি হাদিসই বলি, যেহেতু আমরা হাদিস বুঝাইতে চাচ্ছি, হাদিস। আর যে এই আমার থেকে শুনে আরেকজনকে আপনারা বলবেন, আপনারা প্রত্যেকে হলেন রাবি, রাবি। এরপরে বর্ণনা করা, আপনারা যে কাজটা করলেন এই কাজের নাম হলো রিওয়ায়াত, রিওয়ায়াত বর্ণনা করা। আচ্ছা, এরপরে হচ্ছে এই তিনটাই হলো মূল হাদিসের ক্ষেত্রে। এই তিনটা জায়গা নিয়েই মুহাদ্দিসিনদের একদম যত আলোচনা আছে সব এই তিনটা নিয়ে, হয় হাদিস নিয়ে, নয় রাবিকে নিয়ে, নয় রেওয়ায়াতকে নিয়ে। 4 নম্বরে আরেকটা ঘটনা, আরেকটা বিষয় আছে, সেটা হলো যখন 4 নম্বর ব্যাপারটা ঘটে হলো রেওয়ায়াত থেকে, যে রেওয়ায়াত বা রাবি দুটোটার মাঝখান থেকেই তৈরি হয়। আচ্ছা, 4 নম্বরটা বলার আগে একটু এখানে আমরা আলোচনা করি। ঘটনার নাম হলো খবর, আপনি হাদিস জানলেন যে এই হাদিসটা, এরপরে আপনি বর্ণনা করলেন, আপনি হলেন রাবি। আচ্ছা বলেন তো, যখন বর্ণনা করলেন আপনি রাবি,
আপনার থেকে আপনি বর্ণনা করছেন এই একটা দলকে বা একজনকে, বা এখানে 5-6 জন একসাথে বসা ছিল তাদেরকে আপনি শুনাইছেন। আচ্ছা, এদের মধ্যে এরা আবার শুনে তারা করছে কি আরেক দলকে বা আরেকজনকে শুনাইছে, দল বা একজন বলে বা একাধিক জন বলে একই কথা, আর শুনাইছে। আচ্ছা, এখান থেকে আরেকজন কি করেছে, আরেকটা দলকে শুনিয়েছে। তাহলে বলেন তো রাবি কি এই আপনি একা, নাকি এরাও এরাও এরাও? সবাই রাবি। সবাই রাবি, হ্যাঁ, সবাই রাবি। তাহলে এই রাবি যখন অনেকগুলো হয়ে যাবে তখন সবাইকে একসাথে বলা হবে রুয়াত। ঠিক আছে, রুয়াত, রাবির জমা রুয়াত, সবাইকে একসাথে রুয়াত বলা হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যে আপনি শুনালেন তাকে, সে শুনালো তাকে, আপনি শুনালেন তাদেরকে, এখান থেকে একজনে শুনালো তাদেরকে, এখান থেকে একজনে শুনালো তাদেরকে। ঠিক আছে, দুইটা হতে পারে, হ্যাঁ? আপনি একজন একজনকে শুনাইছেন, এই একজন তাকে শুনেছে, এই একজন তাকে শুনেছে, অথবা আপনি একজন তাদেরকে শুনাইছেন, সেখান থেকে একজনে পরবর্তী 5 জনকে শুনাইছে, সেখান থেকে একজনে 5 জনকে শুনাইছে। আচ্ছা, তো এই যে একটা চেইন তৈরি হলো, এই একের পর 2 3, এই যে চেইন তৈরি হলো এটাকে বলা হয় আসানিদ, সনদ। হ্যাঁ, এটাকে বলা হয় সানাদুন, এই সনদ। সনদ মানে হইল রাবিদের যে সিলসিলা, রাবিদের যে ধারা, কে কার থেকে শুনলো, কে কার থেকে শুনলো, হ্যাঁ, কার থেকে কে নিল, কার থেকে কে নিল, এই লম্বা সিরিয়ালটাকে বলা হয় সনদ। তাহলে সনদ একদম সহজ, সিরিয়াল, হ্যাঁ, রাবিদের সিরিয়ালের নাম হইল সনদ। বোঝা গেল? জি। আচ্ছা, তাহলে এই সিরিয়ালের নাম আমরা বলতে পারি সানাদুন। আচ্ছা, দালটা সানাদুন, হ্যাঁ, সনদ, জবাই টবাই কেটে দেই, সনদ। তাহলে সনদ কোনটা? রাবিদের সিরিয়ালের নাম হইল সনদ, আর রাবিদের একসাথে নাম হইল রুয়াত, তাদের যে সিরিয়াল এটার নাম হইল সনদ। আচ্ছা, এরপরে হইল এই যে একটা স্টেজ, এটা আরেকটা স্টেজ, এটা আরেকটা স্টেজ। উনি বলছেন এই এক দলকে, তাদের থেকে বলছেন আরেক দলকে। এই স্টেজগুলোর নাম হইল তবকা। এটাকে উসুলে হাদিসের পরিভাষা বলা হয় তবাকা, তবকা বলে, হ্যাঁ, তবাকতুন, তবাকা, তবকা। তাহলে উনি শুনেছেন ওনাকে, উনি শুনেছেন ওনাকে, উনি শুনেছেন ওনাকে। এবার যদি আমরা এখান থেকে আসি, উনি হলো ইমাম বুখারী রহিমাল্লাহ, মনে করেন, হ্যাঁ, ইমাম বুখারী। ইমাম বুখারী শুনছেন কার থেকে? আলকামা থেকে। আলকামা শুনছেন কার থেকে? ইবনে মাসউদ থেকে। ইবনে মাসউদ শুনছেন কার থেকে? আরেকজন দিলে ভালো হতো, ইব্রাহিমা নাখি। ইব্রাহিমা নাখি, ইবনে মাসউদ, এরপর তার রাসূল সাল্লাম হয়ে যায়। আচ্ছা, যাই হোক, মনে করেন ওনাকে ধরি আমরা বুখারী। তো বুখারী আন আলকামা আন ইবনে মাসউদ আন রাসূলিল্লাহ। ঠিক আছে, তো এটা হলো বুখারী রহিমাহুল্লাহ, মনে করেন তিনি কার থেকে শুনছেন? তিনি শুনছেন হলো আলকামা। আলকামা শুনছেন কার থেকে? ইবনে মাসউদ থেকে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নিজে রাসূল থেকে খবরটা শুনছে। বুঝাইতে পারলাম? আচ্ছা, এখন জি। হ্যাঁ, এখন এখানে বলেন তো রাবিকে, এই হাদিসের রাবিকে যদি বলা হয় তাহলে কি বলবেন? তাহলে কি এই তবকা উল্লেখ করবেন, না এটা উল্লেখ করবেন, না এটা বলবেন? রাবি হচ্ছেন প্রথমে যিনি সাহাবী। হ্যাঁ, প্রথম সাহাবী, হ্যাঁ, তবকা, হ্যাঁ, প্রথমে যিনি। হ্যাঁ, প্রথম তবকা। সবসময় মনে রাখবেন, যদি বলা হয় এই হাদিসের রাবিকে, রাবি হইলো ইবনে মাসউদ। উদাহরণস্বরূপ এখানে ইবনে মাসউদ ধরলাম আর কি আমরা, মনে করেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উদাহরণস্বরূপ, যে কেউ হতে পারে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাবিকে, তাহলে প্রথম তবকার যিনি, তার নাম বলতে হবে। এরপর আমরা যদি বলি তাহলে এই সনদের রুয়াত কারা কারা, তাহলে এখানে কে, এখানে কে, এখানে কে, এটা বলবেন। এখানে আলকমা, এখানে ইমাম বুখারী, এখানে ধরেন ইমাম তিরমিজি। হ্যাঁ, হ্যাঁ, জি, সবার নাম বলতে হবে স্যার। হ্যাঁ, 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 তাহলে ওই যে, হ্যাঁ, রুয়াত কারা, রুয়াত কারা বলে প্রত্যেক তবকায় কে কে আছে সব সিরিয়ালে বলবেন। এরপরে যদি বলা হয় সনদ কি, সনদ কি, তখন মানে এই সিলসিলাটা বলবেন, যে ইমাম বুখারী আলকমা থেকে, আলকমা ইবনে মাসউদ থেকে, ছোট একটা সনদ। তাহলে এই সনদ মানে এই সিরিয়ালটা বললেন, কে কার থেকে নিল, এটা সনদ। আচ্ছা, যদি বলা হয় এই হাদিসটা ইমাম বুখারী কয় তবকায় পেয়েছেন, কয় তবকা পরে রসুল, সরাসরি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমরা বলবো ইমাম বুখারী তো বুখারী, তার আগে এক তবকা, এরপরে সাহাবী। ঠিক আছে না? তাহলে মাঝখানে একটা তবকা, সাহাবীকে ধরলে 2টা তবকা। বুঝাইতে পারলাম তবকা কি? হাদিস বর্ণনার প্রত্যেক স্তর। হ্যাঁ, এই কামরুল ভাই দেখা যায় দাগাইতেছে, ট্রাই করতেছে নাকি কামরুল ভাই? কামরুল ভাই দাগায় শিখতেছে। কামরুল ভাই পরে দাগায়েন, আমরা আগে শেষ করে নিই, পড়ার পরে দিমনি কতক্ষণ সময় আপনি লেখেন। তো তাইলে এই আমরা পাইলাম যে খবর হইল রাসূল সাল্লামের সরাসরি ঘটনাটা কি আমাদেরকে শুনাইলেন। এরপরে হইল বর্ণনাকারী, যিনি বর্ণনা করলেন। তো বর্ণনা করলেন যিনি, সেখান থেকে একটু বললাম, যিনি বর্ণনা করলেন তার নাম রাবি। তো তার থেকে আরেকজন, তার থেকে আরেকজন, তার থেকে আরেকজন, এই পুরা সিরিয়ালকে সনদ বলে, আর প্রত্যেকটা স্টেজকে তবকা বলে, আর সবাইকে একসাথে রুয়াত বলে।
এগুলো কি খুব সহজ না নাকি কঠিন কিছু বলে ফেললাম? জি না এই উস্তাদ সহজ। সহজ। হ্যাঁ, সহজ। একদম সহজ। হ্যাঁ, আচ্ছা, আপনি আমার কাজ বাড়ালেন কামরুল ভাই, এটা আবার কাটতে কাটতে হবে এখন। ওস্তাদ জি, এটা কিভাবে হয়ে গেছে জানি না। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে, আমি কেটে দিছি। হ্যাঁ, ওকে, আচ্ছা। তাহলে 4 নাম্বার আমরা কি বলতে পারি? হ্যাঁ, আসতেছি আসতেছি, একটু একটু। চার সনদ। নাম্বার, 4 নাম্বারের জন্যই আমি ওই 2 নাম্বারকে রাবিকে একটু বড় করলাম, তাহলে 4 নাম্বারটার এখন বুঝাইতে সহজ হবে বা কি এটা দেখানো সহজ হবে। একটু দেখেন, 4 নাম্বারে আসতেছি, একটু মুছে নেই, রাবার দিয়ে একটু ঘষা দিলে মুছে যায়। দিলাম ঘষা, এই পর্যন্ত যাই। এই যে, তাহলে 3টা আছে আমাদের এখানে। ঘটনা ঘটছে, একজনে বর্ণনা করছে, আর বর্ণনা করা। বর্ণনা করাটাকে 2 নাম্বার দিলেও দেওয়া যায়। ঘটনা, বর্ণনা করা, বর্ণনাকারী, তাহলে মানে আরেকটু সহজ হয়। বর্ণনা করার মাঝখানে ঢুকায়, সমস্যা নেই। এমনি কিতাব হিসাবে আলোচনাটা পরে নেই, এই জন্য পরে বলছিলাম, পরে বলে আসলে মিলে কম। বর্ণনা, ঘটনাটা ঘটলো, ঘটনা বলতে একটা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর কি, ঘটনা। এরপরে এটাকে বর্ণনা করা, বর্ণনা করা, এরপরে বর্ণনাকারী, বর্ণনাকারী। তাহলে বর্ণনাকারীর মধ্যে আমরা একটু তাফসিল করলাম। তাহলে কি কি আসলো এখানে, আমরা কি পাইলাম? 1 নাম্বার হলো সনদের একটা পরিভাষা পাইলাম, 2 নাম্বার হলো তবকার একটা পরিভাষা পাইলাম, 3 নাম্বার হইলো আমরা এখানে রুয়াত বলতে কি এটা পাইলাম। আর উনি একা হইলেন রাবি, আর সবাই মিলে হইলো রুয়াত। তাহলে সনদ, তবকা, রুয়াত, এটা পাইলাম। আচ্ছা, এবার হইল 4 নাম্বার যেটা, সেটা হইলো যখন অনেকগুলো তবকা হয়ে যায়, এই যে অনেকগুলো তবকা হয়, তখন এই তবকার মধ্যে আপনার, একটু দাঁড়ান, এই তবকার, সনদটা আবার একটু বুঝাইলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, কি সনদ সনদ সনদটা কি? সবটার রুয়াতটা বুঝছি, কিন্তু সনদটা আচ্ছা, সনদ, সনদ। তো তাহলে তবকা কি? এটা একটা তবকা, একটা তবকা, একটা তবকা, তবকা। আর সনদ বলতে বোঝানো হয় এই সিরিয়ালটাকে। বলা হয় যে এই হাদিসের সনদে 5 তবকা আছে, 5 তবকা মিলে একটা সনদ হয়েছে। কোনো হাদিসে 6 তবকা থাকে, 6 তবকা মিলে এই হাদিসের সনদ। অথবা কোনো হাদিসে 2 তবকা থাকে, যে এই 2 তবকা মিলে একটা সনদ হইল। সনদ মানে হইল সিলসিলাতুল রিজাল, সিলসিলাতুল রুয়াত, রাবিদের একটা সিরিয়াল। সিরিয়ালকে সনদ বলে আর কি, সিরিয়াল। তো কোনো সিরিয়ালে 2 তবকা থাকে, এরপরে সাহাবি। কোনো সনদে 3 তবকা থাকে, কোনো সনদে 4 তবকা থাকে, এইভাবে থাকে আর কি। তাহলে একাধিক মানে তবকা মিলে রসুল পর্যন্ত যাওয়া যে সিরিয়াল, এটাকে বলা হয় সনদ। ঠিক আছে, মানে একটু একই জিনিস, এটার নাম মানে প্রত্যেকটা স্টেজের নাম আলাদা আলাদা তবকা। হ্যাঁ, প্রত্যেকটা স্টেজ আলাদা আলাদা হলে তবকা। আর এই সব তবকা মিলে রসুলের কাছে গেল, এই সব তবকার সিরিয়ালটাকে বলা হয় সনদ। ঠিক আছে, বুঝতে তো জি, পারলেন? আমরা তো জানতাম যে তবকা বলা হয় মানে করণ, যে মানে যুগকে। যেমন একজন হাদী সমাজের ভিতরে 5 জন আছে, তো এক তবকার ভিতরে কয়েকজনও থাকতে পারেন। যেমন এক তবকার ভিতরে 3 জন তাবি আছেন, অথবা তৃতীয় তবকা হচ্ছে যে তাবে তাবিন। তো এই তবকার ভিতরে 3 জন রাবি আছে, 3 জনই হয়তো বা ওই তবকার মানে তাবে তাবিনদের অন্তর্ভুক্ত হতে পারেন। আবার সাহাবি, যেমন একজন সাহাবি আরেকজনের কাছ থেকে শুনছেন, তো সাহাবিদের ভিতরেও তো তবকা হইতে পারে। ওইটা আর কি তবকা হ্যাঁ বলতে মানে ওইটা আমি হ্যাঁ, বুঝছিলাম। ঠিক আছে, খুব সুন্দর বলছেন। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, খয়রুল কুরুনি করনি। হ্যাঁ, খয়রুল কুরুনি করনি, করনি। রাসূলুল্লাহ বলছেন সব ওয়ালাইকুম থেকে, হ্যাঁ ওস্তাদ জি, হ্যাঁ, তবকাটা আর একটু আমার কাছে ক্লিয়ার হলে ভালো হতো। আচ্ছা, ক্লিয়ার করতেছি। হ্যাঁ, মিয়া ভাই যে এই প্রশ্নটা করছেন, ওটার উত্তরটাই দিয়ে নেই, তাহলে ওইটার উত্তরের মাধ্যমে কিছুটা ক্লিয়ার হবে। শুনেন, খয়রুল কুরুনি করনি, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন সব থেকে শ্রেষ্ঠ যোগ হলো আমার যে যোগ, যেই যোগে আমি জীবিত আছি। এরপরে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার পরে যারা। এরপরে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে যারা। তার মানে সাহাবী, তাবিঈ, তাবে তাবিঈ, এই 3টা যোগ। হ্যাঁ, এই 3টা যোগ হলো শ্রেষ্ঠ যোগ, সোনালী যোগ, আদর্শ তারা। ঠিক আছে, এখন এই যে 3টা যোগ, এটাকে 3টা তবকা কিনা? 3টা যোগকে 3টা তবকা, নাকি একটা হাদিস কয়জনের মাধ্যমে আমরা পেলাম, এই প্রতি এক একজন এক একটা তবকা? তাইলে খয়রুল কুরুনি করনি এটা হইল সোনালী যুগের তবকা বললেন,
যে সাহাবিরা শ্রেষ্ঠ, এরপরে হইল তাবিরা শ্রেষ্ঠ, এরপরে তাবিরা শ্রেষ্ঠ। অথবা আমরা ধরি রাসূল সাল্লামের হিজরতের যদি বর্ষ ধরি আমরা, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, এইটা তবকা বলতে এটা না, হ্যাঁ। শ্রেষ্ঠ যুগ, প্রথম সাহাবি, পরে তাবি, পরে তাবি, এই যে 3টা তবকা, এটাও তবকা না। তবকা মানে হইল সাহাবি নাকি রাবি নাকি তাবি, এগুলোর কোনো হিসাবই নাই এখানে। হিসাব হইলো জি, মানে তবকা হচ্ছে যে ওই জিনিসটা যে হাদিস বর্ণনাকারীর ক্ষেত্রে যদি এই প্রথমে এক সাহাবী আরেক সাহাবীর থেকে বর্ণনা করে, তো এটা হচ্ছে এই সাহাবীদের তবকা, মানে প্রথম তবকায় 2 জন, তারপরে হয়তো বা আরো 2 জন থাকলো বা 1 জন থাকলো, 2 জনের ভিতরে দেখা যাচ্ছে যে দুজনেই তাবিনের তবকায় আছেন। তো এমন হইতে পারে যে একজন তাবি অথবা আরেকজন তাবিন। তৃতীয় আরেকটা তবকা আছে, ওইটার ভিতরে হয়তো আরো 2 জন আছে সনদে, তারা হইতে পারে হ্যাঁ আরো পরে তবকা, হ্যাঁ মানে হ্যাঁ এটাকে আব্দুল্লাহ নাজিব ভাই, আপনার হইতে পারে না হয় পরে বললেন, হুজুর তো কথা শেষ করেন নাই। হ্যাঁ। তো এখন এখানে তবকা মানে হইলো এই কে কার থেকে শুনলো, হ্যাঁ। যে যে আমি একটা উপর দিক থেকে আসি, রসুল থেকে একজন, অনেক সাহাবী শুনছেন। তো এরপরে অনেক সাহাবীর মধ্য থেকে একজন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এক দলকে বলছেন, ওই দলের থেকে একজন পরের আরেক দলকে বলছেন, তাহলে প্রতি দল এক একটা তবকা। এটা হলো সহজ কথা, হ্যাঁ। প্রত্যেক স্টেজ এক একটা তবকা। আচ্ছা, যেমন আমরা আসি হইলো ধরেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন একজন বর্ণনাকারী। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুরাইরা। তো আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কাকে? বলছেন হইলো এখানে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা একজন ছাত্রকে। আচ্ছা, ওই ছাত্র বলছে কাকে? আরেক ছাত্রকে। সে বলছে আরেক ছাত্রকে। আচ্ছা, এখন এই ছাত্ররা কারা? এরা কি তাবি না তাবি? আমাদের তবকার জন্য এটা লাগবে না যে এ যদি তাবি না হয় তাহলে এই তবকায় আসতে পারবে না, এ যদি তাবি না হয় তাহলে সে এই তবকায় ঢুকতে পারবে না, এরকম কিছু না। বরং এই জনের থেকে এই জন নিয়ে বলেছে, সে তাকে বলেছে, এই জন্য এটা দ্বিতীয় তবকা, এটা তৃতীয় তবকা, এটা চতুর্থ তবকা। বুঝাইতে পারলাম? এরপর এর মধ্যে কারা তাবি কারা তাবি এটা জরুরি কিছু না তবকা হওয়ার জন্য। বুঝাইতে পারলাম? আচ্ছা, এরপর আসেন, যদি আমরা এটা আবু হুরায়রা উপর থেকে বললাম, নিচের থেকেও যদি বলেন যে সে শুনেছে তার কাছে, সে শুনেছে তার কাছে, সে শুনেছে তার কাছে। এখন উনি শুনেছেন কার কাছে? এই একজন ওস্তাদের কাছে। এটা হইলো ওনার এক তবকা। উনি শুনেছেন ওনার কাছে আরেক তবকা, উনি শুনেছেন ওনার কাছে আরেক তবকা। একদম সহজ জিনিস, হ্যাঁ। প্রত্যেকে যে যার থেকে শুনবে এটা একটা তবকা, সে আবার উপরে কারোর কাছ থেকে শুনবে এটা আরেকটা তবকা, উপরে আরেকটা তবকা। এই তবকা ভাগ করার বিশেষ ফায়দা আছে, ঠিক আছে, সামনে আলোচনা আসবে। এই তবকা অনুযায়ী হাদিসের নির্ণয় করা হবে, শাওয়াহেদ এবং মোতাবে নির্ণয় করা হবে। এটা একটু পরিভাষা সামনে আসবে, এটা পরিভাষা মনে রাখার দরকার নেই। আচ্ছা, তো যাই আমরা সামনের দিকে। তাহলে প্রথমে হইল এক রাবি, যে সরাসরি রাসূল থেকে বর্ণনা করেছেন সে হলো রাবি। আর এই রাবি যাদেরকে বলেছেন সবগুলোর এক একটা নাম হলো তবকা, হ্যাঁ। আমরা যদি ছাত্র ওস্তাদ বলি তাইলেও সহজ হয়। রাবি যাকে বলেছেন সে তো তার ছাত্র, সে আবার যাকে বলেছেন সেও তো তার ছাত্র, মানে উনি ওস্তাদ উনি ছাত্র। এখানে যে আছেন তিনি ওস্তাদ, এর জন্য এ ছাত্র, এ ওস্তাদ এ ছাত্র। তাইলে প্রত্যেক ছাত্র এক একটা তবকা। ওস্তাদ ছাত্রকে বলছেন এটা এক তবকা, সে তার ছাত্রকে বলছেন আরেক তবকা, সে তার ছাত্রকে বলছেন আরেক তবকা, সে তার ছাত্রকে বলছে আরেক তবকা। এই সবগুলো মিলে হইল সনদ। আচ্ছা, যাই এবার সামনের দিকে আসি। 4 নাম্বার যেটা, এটা বলতে চাইছিলাম যে 4 নাম্বারে কি? 4 নাম্বারে হইল এই যে তবকাগুলো, এই তবকাগুলোর মধ্যে যদি নির্দিষ্ট কোনো শব্দ বা আমল অথবা আচরণ সবাই করে, যেমন মনে করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়ে তার ছাত্রকে দেখিয়েছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই যে এইভাবে নামাজ পড়ে আমি তোমাদেরকে দেখাইলাম। আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্ররা পরে যাদেরকে বুঝিয়েছেন তারাও এই মানে এই ওস্তাদ তিনিও তাদেরকে ঠিক এইভাবে আমলান দেখিয়ে বলছেন এইভাবে তোমরা নামাজ পড়ো, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি রাসূল এইভাবে পড়েছেন। এরা গেল, এরা আবার পরের ছাত্রকেও দেখিয়েছেন যে এইভাবে নামাজ পড়ে। তো যে কোনো একটা কাজ সব তবকায় এরা করে দেখিয়েছেন, অথবা যে কোনো শব্দ সব তবকার লোকেরাই ব্যবহার করেছেন, ঠিক আছে। তো এই ধরনের কিছু হলে এটাকে বলা হয় মুসালসাল। বুঝতে পারলেন? তাহলে একাধিক তবকার মধ্যে যদি নির্দিষ্ট কোনো আমল কওল কথা ঘটে থাকে, সবাই এটা বলে, তখন এর নাম হয়, এইটার নাম হয় মুসালসাল রেওয়ায়াতের আরেকটা নাম হয় যেটা মুসালসাল রেওয়ায়াত, ঠিক আছে, মুসালসাল রেওয়ায়াত। তো 4 নাম্বার হইল রেওয়ায়াত করতে গিয়ে, এই জন্য আমি ওটা রেওয়ায়াতটাকে পরে রাখছিলাম, এখন তো উপরে নিয়ে গেছি, যাই হোক, রেওয়ায়াত করতে গিয়ে
যদি রাবিরা কোনো কিছু নির্দিষ্ট একটা কাজ বা আমল সবাই একই ধারায় বলে, দেখায়, বুঝায়, তাহলে এটার নাম হয় মুসালসাল। তাহলে এটা আরেকটা বিষয়। সিলসিলা, হ্যাঁ, সিলসিলা লিখি আমরা, সিলসিলা। সিলসিলা বলতে আরেকটা জিনিস আছে। তাহলে কি হইল? ঘটনা বর্ণনা করা, বর্ণনাকারী, সিলসিলা, এই হলো 4টা মৌলিক অধ্যায়, এর বাইরে আর নাই। আমি আবার খোলাসা করি। আল আবওয়াবুল আসাসিয়া লি উসুলিল হাদিস আরবাআতুন। উসুল হাদিস বা উলুমুল হাদিসের মোট বাব হলো মাত্র 4টা। এর বাইরে আর কোনো উলুমুল হাদিস নাই, কোনো উসুল হাদিস নাই। 4টা বাব। একটা বাব হলো রাসূলুল্লাহ সাল্লামের সরাসরি যে ঘটনা কথা যা রসুল নিজে বলেছেন সেটার নাম হলো খবর বা হাদিস, খবর বা হাদিস। 2 নম্বর হলো এটা বর্ণনা করা। এই বর্ণনা করার এখানে কিছু আলোচনা আছে, বর্ণনা করার পদ্ধতি নিয়ে কিছু আলোচনা আছে, এটাকে বলা হয় রিওয়ায়াত, বর্ণনা করা। এরপর হলো বর্ণনাকারী, যিনি রিওয়ায়াত করেছেন তাকে নিয়ে কিছু কথা আছে। এরপরে হলো বর্ণনা করতে গিয়ে যদি একই সিস্টেমে বর্ণনা করে, এটাকে বলা হয় সিলসিলা। সব হাদিসে যে সিলসিলা থাকবে এমন না, সিলসিলা থাকতে পারে, নাও থাকতে পারে। দেখা যাচ্ছে রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়েছেন, পরের জনা দেখান নাই, মুখে শুধু বলে দিয়েছেন, তাইলে এটা সিলসিলা থাকলো না, এরকম আর কি। সিলসিলা বলতেও একটা আলোচনা আছে। তাহলে এই একদম ছোট একটা বহস একটা মানে কি ফোন, এবং খুব সহজ একটা ফোন, এই 4টার মধ্যেই সব কিছু সীমাবদ্ধ। এবার আসেন খবর। এটার আলোচনা সাধারণত কিতাবে সবার আগে করে, রুয়াতের আলোচনা দ্বিতীয়তে করে, রেওয়ায়াতের আলোচনা, এটা তো রেওয়ায়াত না, রেওয়ায়াতটা শেষে করে, এটা নিচে নামায় দেয়, কথা মিলাতে সহজ হবে। 2 নম্বর হলো কারি, শুধু কারি লিখলাম, হ্যাঁ, বর্ণনাকারী আর কি। 3 নম্বর হলো বর্ণনা করা, করা। আচ্ছা, তো বর্ণনা করা নিয়ে 3 নম্বর আলোচনা হয়, সিলসিলা নিয়ে সর্বশেষ। সিলসিলাটা অনেকটা খাতেমার মতো আর কি, এটা নতুন তেমন কিছু না। ওই রুয়াতের আলোচনা থেকে যখন তবকা স্পষ্ট হবে, ওই তবকা থেকে আমরা কোনো তবকার নাম সিলসিলাতুল মানে মুসালসাল বা ইত্যাদিতে নাম হবে, কোনোটা নাম হবে না। এই আচ্ছা, এখানে এতটুকুর মধ্যে কার কি প্রশ্ন আছে বা কোনো অস্পষ্টতা আছে কিনা বলতে পারেন। আলহামদুলিল্লাহ স্পষ্ট, সামনে চলে যেতে পারে। আচ্ছা, ঠিক আছে। তো এটা, হ্যাঁ, এটা এমনভাবে স্পষ্ট করেন যাতে করে আপনি মক্তবের পোলা পানরে বাচ্চাকেও বুঝাইতে পারেন, ঠিক আছে। মক্তবের পোলা পানও যদি যাতে বুঝে, হ্যাঁ ঠিক আছে, এটা হলো একটা ঘটনা ঘটছে, এটা আমি বললাম, আমার বাসায় গিয়ে আমার বাসায়, হ্যাঁ, আচ্ছা, যে ক্লাসগুলো কি রেকর্ড দেওয়া হয় না? হ্যাঁ, রেকর্ড আছে তো। আগের লিংকে পাঠানো হয় নাকি? আগের লিংকে না, জি, নাকি নতুন? ক্লাস তো রেকর্ড হয়েছে কিন্তু আপলোড হয় নাই আর কি, আপলোড দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ, ভালো। আগের লিংকে আপলোড দিবেন? মানে এটা আপনার কি বলে এটাকে, ইউটিউবে দিয়ে লিঙ্ক দেওয়া হবে। হ্যাঁ, লিঙ্কটা আপলোড দিতে একটু সময় লাগে, তো ওই জন্য দেওয়া হইতেছে না। তো এমনি লিঙ্ক দিয়ে দিবেন আপনাদেরকে গ্রুপে, ওই গ্রুপে লিঙ্ক থেকে দেখতে পারবেন, সমস্যা নেই। জি, 32 না 33 পর্যন্ত দেওয়া হয়েছে, বাকি মনে হয় পরে আর আচ্ছা, দেওয়া হয়নি। আমরা রাকিব ভাই আছেন নি ক্লাসে? রাকিব ভাই, রাকিব ভাই আছেন? রাকিব ভাই কি পরীক্ষা চলতেছে নাকি? প্রতিদিনের ক্লাসগুলো যদি হুজুর প্রতিদিন সকাল টাইমে দেওয়া হয়, তাহলে আমরা দ্বিতীয়বার দেখার একটা সুযোগ পাই। আচ্ছা, তাহলে একটা কাজ করেন, রাকিব ভাই ক্লাসে নাই মনে হয় নাকি, তো ইয়ে করেন, আব্বাস ভাই আছেন নি? আব্বাস ভাই, আপনার আমির সাহেব আছে, আমির সাহেবের কথা কই না তো, আমির সাহেব আলামিন ভাই না, তাহলে আলামিন ভাই কেমনে, মানে এর কাজটা হলো যদি ল্যাপটপ থেকে ক্লাসে অংশগ্রহণ করেন তাহলে এটা স্ক্রিন রেকর্ডটা খুব সুন্দর হয়। তো স্ক্রিন রেকর্ড দিয়ে দিলে এটা যে কেউ আপলোড দিতে পারে আর কি, মূলত বিষয়টা হলো এটা। তো ল্যাপটপ থেকে ক্লাসে অংশগ্রহণ করলে আমি একটা এই স্ক্রিন রেকর্ড অ্যাপ দিয়ে দিবনি, ওটা দিয়ে রেকর্ড, স্ক্রিনটা সুন্দরভাবে রেকর্ড হয়ে যাবে, তখন আপলোড দিয়ে দিতে সহজ, একদম রাতেই দিয়ে দিতে পারবেন আর কি। তো ওই জন্য আর কি।
যে আমার বুঝছে রেকর্ড হচ্ছে ওগুলো। দায়িত্বে থাকলে ইনশাল্লাহ লিঙ্কটা আমরা পেয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা আমাকে একটু কষ্ট করে আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করেন তো, মানে কারা ল্যাপটপ থেকে আসেন এবং ক্লাসটা রেকর্ড করতে পারবেন, একটু দেখান তো দেখি, একটু দেখি তো। আমি রেকর্ড করতেছি। আব্বাস ভাই, আচ্ছা সমস্যা নেই। আর কে কে আছেন দেখি তো একটু, মানে ল্যাপটপ থেকে অংশগ্রহণ করেন, চাইলে রেকর্ড করতে পারবেন। আচ্ছা আব্বাস ভাই আছেন, ফাহিম ইশরাক ভাই আছেন, আমি কোচগুলো ও না ভাই ইশরাক ভাই তো অন্য। আর কে কই, আর কিছু লেখা নেই, আর কারো নাই ল্যাপটপ কম্পিউটার? আচ্ছা তাহলে আমাকে একটু পরে জানায়েন। হ্যাঁ, আজকে আপাতত আব্বাস ভাই রেকর্ডটা একটু আপলোড দিয়ে আপলোড দিয়ে আমি আপনাকে দিব নি, সমস্যা নাই। ওই তোহা তুমি আব্বাস ভাইকে ইয়াটা দিয়ে দিও, কোথায় আপলোড করবে একটু দিয়ে দিও, তাহলে সুবিধা হবে। আর রাকিব ভাই সম্ভবত পরীক্ষার ব্যস্ততায় আছে, এই জন্য ক্লাসে নেই। রাকিব ভাই প্রতিদিন আর কি রেকর্ড দেয় এবং আপলোড করে। তো তাহলে আব্বাস ভাই আজকের রেকর্ডটা করেন, বা আজকে বা এই রাকিব ভাই আসা পর্যন্ত আপনি করতে থাকেন, আরও কেউ সহযোগিতা করলে সেটা জানাবো নি। ওস্তাদ জি বিগত দিনের গুলো দিবেন না? হ্যাঁ, বিগত গুলো দিয়ে দিবেন, অসুবিধা নেই, সবই দিবে একসাথে। আর সুন্নার আলোচনা আমাদের এটা কত নাম্বার ক্লাস? 2 নাম্বার নাকি দ্বিতীয় ক্লাস, নাকি তৃতীয়? সুন্নার ব্যাপারে দ্বিতীয় ক্লাস, তাই না? আচ্ছা দ্বিতীয় ক্লাস। আচ্ছা তাহলে গত ক্লাস আমার কাছে রেকর্ড আছে সম্ভবত, হ্যাঁ আমার কাছে রেকর্ড আছে, আমি ওটা দিয়ে দিব নি। আজকেরটা আব্বাস ভাই দিয়ে দিন। এরপরে আব্বাস ভাই তাহলে কয়েকদিন একটু করেন, রাকিব ভাই আসা পর্যন্ত করেন। যদি বাই চান্স কোনো ব্যস্ততা থাকে আগের থেকে একটু নক করেন। আরও কেউ যদি রেকর্ড বা ল্যাপটপে থাকেন তাহলে এটা করতে পারেন রেকর্ডটা, কারণ ডিভাইসের জিনিস তো, টেকনোলজির জিনিস, এগুলো ধরেন কোনো নিশ্চয়তা নেই। আমি করলাম, আমার উপরে ভর করলেন আপনি, কিন্তু পরে আমারটা ডিলিট হয়ে গেছে বা আপলোড হচ্ছে না, কোনো কারণে ক্র্যাশ হয়ে গেছে, সমস্যা হয়। আব্বাস ভাই করছে, পরে দেখা যায় ওনার ডিভাইস কাজ করতেছে না, মানে বিভিন্ন ধরনের ঝামেলা হয়। এই জন্য একাধিক ফাইল থাকলে খুবই উপকার হয়, বুঝতে পারলেন। আগে আমরা ওই দেখা গেছে ভালো একটা অ্যাপস পাইলে বা কোনো একটা পিডিএফ খুব দামি পাইলে কাউরে দিতাম না, পরে হয়েছে কি কাউরে দিতাম না, আবার আমার থেকেও এটা থাকতো না, হারায় গেছে। এখন কারো তো আমি দেই নাই, এবার আমার থেকে যখন হারায় গেছে, ডিলিট হয়ে গেছে, আমি কার থেকে নিব, এবার খালি আবদুল্লাহ হয়ে যেতে হয়। তো এসব ক্ষেত্রে সবাই দেওয়া ভালো এবং একাধিক অপশন রাখা ভালো। আচ্ছা ঠিক আছে, একটু দেখি, মোবাইলটা তো দূরে আছে, আমি পরে দেখবো নি, ক্লাস শেষে কারা কারা মেসেজ করছেন ক্লাস শেষে দেখবো নি। তাহলে এতটুকু হইলো। এবার আমরা সামনে আগাই, যে তাহলে আমরা তাহলে উলুমুল হাদিস নিয়ে আমরা আলোচনা যে করবো, এই 4টা জায়গায় আমরা আলোচনা করবো। প্রথমে হাদিস নিয়া, এরপরে রাবি নিয়া, মানে বর্ণনাকারী নিয়া, এরপরে বর্ণনা করা নিয়ে কিছু কথা বলবো, লাস্টে খাতেমা এবং তাবে হিসাবে সিলসিলা নিয়ে কিছু কথা বলবো, ঠিক আছে? তো এখানে লম্বা আলোচনা হবে হলো আপনার এই খবরের মধ্যে তেমন লম্বা আলোচনা, আচ্ছা দাঁড়ান, হ্যাঁ খবরের মধ্যে তেমন লম্বা আলোচনা নাই, শুধু এই যে বর্ণনাকারী এইটার মধ্যে হইল বিশাল আলোচনা, বর্ণনা করার মধ্যেও তেমন কিছু নাই, সিলসিলার মধ্যে তেমন কিছু নাই। খবরের মধ্যে অল্প, বেশি আলোচনা হইল রাবিকে নিয়ে, হ্যাঁ যিনি বর্ণনা করছেন আমাদের কাছে ওই দলকে নিয়ে হইল একটু বেশি আলোচনা। একটু বেশি মানে কি এটার মধ্যে আলোচনা, বাকিগুলো তেমন না। তাহলে আমরা খবর থেকে শুরু করি 1 নম্বরটা নিয়ে। তাহলে গেলাম সামনের পৃষ্ঠায়, হ্যাঁ আচ্ছা। এরপরে আমাদের সামনের ধাপ হইলো আমরা খবর নিয়ে এখন আলোচনা শুরু করব। খবরের আরেকটা নাম হইলো হাদিস, হ্যাঁ আরেকটা নাম আমরা বলতে পারি সুন্নাহ। হাদিস সুন্নাহর পার্থক্য আমরা আগে ক্লাসে বলেছিলাম। হাদিস মানে হইলো সব ধরনের সংবাদ, আর সুন্নাহ হইলো শুধু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আমাদের আমলযোগ্য যেগুলো সেগুলো। অবশ্যই এখানে সুন্নাহ নিয়ে আলোচনা হবে না, টোটাল হাদিস নিয়ে আলোচনা হবে। রসুলের চাই অভ্যাস হোক, চাই আমাদেরকে আমলের জন্য বলুক, সবগুলো নিয়েই মুহাদ্দিসিনরা আলোচনা করবেন। সবগুলোই আমাদের সহি, হাসান, দয়ীফ এগুলো নির্বাচন করতে হবে, চাই এটা সুন্নাহ হোক, চাই এটা হাদিস হোক, কিন্তু সহি কিনা এই আলোচনা সব জায়গায় করতে হবে। আচ্ছা, তো খবর বা হাদিস এটা প্রথমত 2 প্রকার, হ্যাঁ একদম ফার্স্ট অফ অল এটা 2 প্রকার। 1 নাম্বার প্রকারের নাম হলো মুতাওয়াতির, মুতাওয়াতির। আরেক নাম্বার প্রকারের নাম হলো ওয়াহিদ। তার মানে খবরে মুতাওয়াতির, খবরে ওয়াহিদ, হাদিসে মুতাওয়াতির, হাদিসে ওয়াহিদ। নামটা বুঝতে পারলেন না? আচ্ছা, এখন এই যে মুতাওয়াতির কি আর ওয়াহিদ কি, হ্যাঁ
এবার আমরা হিসাব করি, ওই যে আমরা তবকা বলছিলাম, মনে আছে তবকা? জি এই যে তবকা, হ্যাঁ, এক তবকা, দুই তবকা, হ্যাঁ, কোন কোন সনদের তবাকা, হ্যাঁ, 3টা 4টা 5টা অনেকগুলো তবকা থাকে। তবকার কথা মনে আছে তো, না ভুলে গেছেন? জি 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 না, আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে যে কোনো একজনে বলেন তো তবকা কোনটাকে বলে। এই যে মনে করেন ইমাম আমাদের আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার তবকা বুঝান তো কোনটাকে বলে? হাদিস বর্ণনাকারীর প্রত্যেক স্তরকে তবকা বলে। হ্যাঁ, হাদিস বর্ণনাকারীদের প্রত্যেক স্তরকে তবকা বলে, কারণ উনিও বর্ণনাকারী, উনিও বর্ণনাকারী, উনিও বর্ণনাকারী, সবাইকে একসাথে রুয়াত বলে, ওনাকে একা রাবি বলে, আর সবাইকে একসাথে রুয়াত বলে। তো এই যে তারা সবাই বর্ণনাকারী, হ্যাঁ, বাকি যখন সিঙ্গেল আসবে তখন রাবি হলো শুধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই যে এই তবকা এই তবকাকে বলছে, এই তবকা এই তবকাকে বলছে, এই প্রত্যেক তবকার লোক প্রত্যেক স্টেজকে তবকা বলে। আচ্ছা, এখন মোতাওয়াতির কি এবং ওয়াহেদ কি? মোতাওয়াতির হলো এই যে তবকা, এই তবকাতে ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত, আচ্ছা নিচের থেকে আসি, হ্যাঁ, যখন ঘটনা ঘটছে তখন কিন্তু উপরের থেকে আসছে। প্রথম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন, তিনি তার কাছে বলছেন, তিনি তার কাছে বলছেন, আসার সময় উপরের থেকে নিচের দিকে আসছে। কিন্তু আমরা যে পেয়েছি একই ঘটনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনাটা আমরা যে পেয়েছি, আমরা কি উপরের থেকে পেয়েছি না নিচ থেকে পেয়েছি? নিচ থেকে পেয়েছি। আমরা যখন নিচ থেকে পেয়েছি, হ্যাঁ, আমি এই মনে করেন আমরা, আপনি, আমরা সবাই আজকে এখানে, হ্যাঁ, আমরা কিন্তু ওই এখান থেকে পাই নাই, আমরা পেয়েছি তার কাছ থেকে, ঠিক আছে না? হ্যাঁ, তো সে পেয়েছে তার কাছ থেকে, সে পেয়েছে তার কাছ থেকে। যখন আমরা আমাদের বিবেচনা করব তখন নিচের দিক থেকে উপরের দিকে উঠব। আচ্ছা, তো এই যে আমরা পেয়েছি হলো ওনাদের কাছে, আচ্ছা ওনারা পেয়েছেন ওনাদের কাছে। তো এখন আমাদের হিসাবে প্রথমে হইল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আচ্ছা, এখানে আরেকটা আপনাদের বলে নেই একটু সহজ হওয়ার জন্য, যে আমরা এখানে কবে থেকে ধরব, মানে সর্বনিম্ন কে? মনে করেন এখানে প্রথমে হইল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে হলেন সাহাবী, তারপরে হলেন তাবিঈ, তারপরে তাবাউত তাবিঈ, এরপরে আইম্মায়ে মুস্তাহিদিন। আচ্ছা, আমি নাম্বার দিই, আইম্মায়ে মুস্তাহিদিন, হ্যাঁ, এরপরে হইল এই গেল। এরপরে ধরেন 7ম হিজরি, 8ম হিজরি, এভাবে করতে করতে এখন কত হিজরি চলতেছে জানো? 1400, তাই না? এই 1400 হিজরি। এখন কি হাদিস যাচাইয়ের ক্ষেত্রে 1400 হিজরি থেকে কি শুরু করা হবে আস্তে 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 আস্তে? 1400 হিজরি থেকে এভাবে যাবে নাকি কোন জায়গা থেকে যাবে, এটা কি জানা আছে আপনাদের? কিতাব, যে কিতাবে লিপিবদ্ধ আছে সেই কিতাব থেকে শুরু। হ্যাঁ, খুবই সুন্দর, খুবই চমৎকার। এটাকে বলা হয় আসরুর রিওয়ায়া। আসরুর রিওয়ায়া, আসরুর রিওয়ায়া, আসরুর রিওয়ায়া। এটা একটু আনুষঙ্গিক, এটা মনে না রাখলে চলবে, সমস্যা নাই। রিওয়ায়া, আসরুর রিওয়ায়া। এই যে আমরা খুঁজবো যে কয় তবকা এই হাদিসের, এই তবকা খুঁজতে খুঁজতে আমরা 1400 হিজরি পর্যন্ত আসবো না, বরং আমরা আসরুর রিওয়ায়াতে কয়জন ছিল শুধু এটা খুঁজবো। তো আসরুর রিওয়ায়া শেষ কবে? শেষ হলো ইমাম বুখারী, তিরমিজি, আবু দাউদ, এই সময়ে এসে আসরুর রিওয়ায়া শেষ। হ্যাঁ, মিয়াতাইন বলে এটাকে, প্রায় 200 বছর ধরতে পারেন আনুমানিক। তো আসরুর রিওয়ায়া এখানে এসে যখন লেখা হয়ে গেছে, ইমাম বুখারী রহিমাহুল্লাহ পর্যন্ত এসে কিন্তু লেখা হয়ে গেছে। যখন হাদিসটা লেখা হয়ে গেল তখন আপনি এবার ভুল বললেও কিন্তু আসে যায় না, কারণ লেখা তো হয়ে গেছে। লেখা যে কয়দিন হয়নি সেই কয়দিন ব্যক্তি যাচাই প্রয়োজন ছিল, যে এই ব্যক্তি কি সঠিক বলে না মিথ্যা বলে। হ্যাঁ, এটা যাচাইয়ের দরকার ছিল, কারণ মুখে মুখে আসতেছে। ব্যক্তি মিথ্যা বললে কথাটা মিথ্যা হয়ে যাবে, মুখে মুখে আসতেছে। যখন মুখে মুখে আসার জামান, এটাকে বলা হয় আসরুর রিওয়ায়া। একটা সময় পর্যন্ত মুখে মুখেই মানুষ, সাহাবা একরাম, তাবে মুখে মুখে শুধু বলতেন। এরপরে যখন এগুলো লিপিবদ্ধ হয়ে গেছে, সব কিছু লিপিবদ্ধ হয়ে যাওয়ার পরে এবার কিন্তু আর এটা ভুল হওয়ার সম্ভাবনা নাই। মানে একজনে ভুল বললেও কি হবে, আরও 10 জনে বলবে না তুমি ভুল বলতেছো, অমুক কিতাবে এইভাবে লেখা আছে। তাহলে তার এই ব্যক্তির ভুল বলাতে কিছু আসে যায় নাই, হাদিসের সিহহর যুহুফের কোনো পার্থক্য পড়বে না। বুঝছেন এই ছোট্ট একটু কথাটা? হ্যাঁ, এই জন্য আমরা হাদিসের সিহহর যুহুফের জন্য আমরা এখান থেকে ধরবো। হ্যাঁ, এর নিচে আর দরকার নাই। এখানে এসে তো মানে লেখা হয়ে গেছে সব কিতাব, ঠিক আছে? তাহলে আমরা ধরতে পারি সর্বোচ্চ 1, 2, 3, 4, 4টা বেশি, মাঝে মধ্যে 3টাতেই শেষ হয়ে যায়। সাহাবি, তাবি, তাবে তাবি, এর মধ্যেই কিন্তু সনদ শেষ হয়।
আচ্ছা, মাঝে মধ্যে 5টা হয়, সর্বোচ্চ 7টা হয়। হ্যাঁ, আবু দাউদের কিছু রেওয়ায়াতে সর্বোচ্চ 7 জন রাবি আছে। আপনারা যারা দাওরা হাদিস পড়ছেন দেখবেন বুখারী শরীফের যে সনদ, মোট কয় তবকা দেখেন, মোট কয় তবকা, বেশির থেকে বেশি 7 জন, সম্ভবত এর বেশি আর হয় না, কোনো কোনো রেওয়ায়াতে এর থেকে বেশি কিছু হতে পারে, 8-9 পর্যন্ত সর্বোচ্চ উঠতে পারে, এর নিচে আর আসবে না। বাকি সাধারণত 7 জন হয়, 5 জন হয়। তো এই 5-7টাই তবকা হবে, এর বেশি আর হবে না, এর নিচে আর দরকার নেই। এর নিচে তো আবু দাউদ লেখা হয়ে গেছে, তিরমিজি লেখা হয়ে গেছে, বুখারী লেখা হয়ে গেছে। তো যখন লেখা হয়ে গেছে তখনকার পরে আর বর্ণনাকারীর কোনো এতেবার নাই। ঠিক আছে, এই বর্ণনাকারী কি বললো, এই বর্ণনাকারী মিথ্যুক না হিন্দু না মুসলিম, এটার কিছু আসে যায় না। ঠিক আছে, আচ্ছা, এটা কেন জানি বলতে গেলাম, মোতাওয়াতির বোঝানোর জন্য। আচ্ছা, তাহলে আসেন আমাদের আগের কথায়, এখন আমরা মোতাওয়াতির বুঝি। মাঝখানে শুধু একটু তবকার সংখ্যা কয়টা হতে পারে এটা একটু মানে মতারিদা হিসাবে বললাম, এটা বুঝলে যান। বুঝলেন না, দাঁড়ান একটু রাখেন, একটু রাখেন। তাহলে তবকার আমরা পাইলাম সর্বোচ্চ একটা হাদিসের তবকা, কিতাব লেখার আগ পর্যন্ত তবকা 4, 5টা, 6টা, 7টা হতে পারে। এখন এই যেই কয়টা তবকা হইল, প্রত্যেক তবকায় কয়জন, যদি দেখা যায় আর এটা তো উনি আমার কাছে একজনে বলছে, সেও আবার একজন থেকে শুনছে, সে একজন থেকে শুনছে, এরকম একজন, তাহলে একরকম হবে। আর যদি দেখা যায় না, এমন একটা ঘটনা, এটা তো সবাই বলছে, প্রত্যেক মিডিয়া এটাকে প্রচার করছে, সবাই জনে জনে মুখে মুখে এই কথাটা আমরা শুনতেছি, বহু মানুষের কাছে এই পর্যন্ত আমি এই ঘটনাটা শুনেছি। তো এতগুলো মানুষের কাছে শুনেছি আমি, যেই মানুষগুলো মিথ্যা, এত মানুষ মিলে মিথ্যা বলাটা সম্ভব না। আচ্ছা, তাহলে আমার একটা আস্থা তৈরি হলো যে আমি শুনেছি এই পরিমাণ মানুষের কাছ থেকে। আচ্ছা, তাহলে এই পরিমাণ মানুষগুলো কাদের থেকে শুনছে? এই পরিমাণ মানুষগুলো আবার এই তবকায়ও এত পরিমাণ মানুষের থেকে শুনছে যে এত মানুষের থেকে মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই। নাও কোনটা নিবে? সরিষা নিবে নাকি? আচ্ছা, নাও তাহলে, ভিতরে আছে দেখো, আরেকটু ভিতরে কর্নারে দেখো, পাইছো? আচ্ছা, তাহলে তাহলে প্রত্যেক তবকাই এত বেশি পরিমাণে মানুষ, যে এত মানুষ একটা বিষয়ে মিথ্যা বলবে, এটা স্বাভাবিকতার বাইরে। হতে পারে মিথ্যা, বাকি স্বাভাবিকভাবে মিথ্যা হওয়ার কথা না, এত মানুষ থেকে বর্ণিত। এই যে এত মানুষ থেকে বর্ণিত, এই একটা সিউরিটি প্রত্যেক তবকাতেই আছে। এরকম যদি হয় তাহলে এটাকে বলা হয় মোতাওয়াতির। তাহলে যেই হাদিসটা একদম ভিতরের দিকে নাই, দোনো সাইডে দেখো, কর্নার দেখছো, দাঁড়ান আমি একটু আসতেছি। আচ্ছা, তো বাটন রাইট ফুল স্ক্রিন। তো এই পরিমাণ মানুষ যদি প্রত্যেক তবকায় থাকে, এমন একটা সনদ আমরা পেয়েছি, যেই সনদের প্রত্যেক তবকায় বহু পরিমাণে মানুষ, তাহলে এটার নাম হবে, এই ধরনের হাদিসের নাম হবে মোতাওয়াতির। বুঝতে পারলেন? আচ্ছা, আর এর বাহিরে যে হাদিসগুলো, এর নাম হলো খবরে ওয়াহেদ। তাহলে খবর ওয়াহেদের আর আমাদের সংখ্যা দরকার নাই, বা সংখ্যা এটা বলতে পারি যে প্রত্যেক তবকায় এত মানুষ নাই যাদেরকে, এত মানুষ নাই যারা সত্য বলবে, এইরকম একটা একিন তৈরি হয়ে যায়, এরকম না, এর থেকে কম আছে। তাহলে মোতাওয়াতির গেল যে প্রত্যেক তবকায় এত বেশি মানুষ। আচ্ছা, আমরা উদাহরণ দিব, দাঁড়ান একটু। এত বেশি মানুষ যে এরা সবাই মিথ্যা বলতে পারে না। আর ওয়াহেদ হইল এরকম না, যে এত মানুষ না, মিথ্যার সম্ভাবনা আছে। রাবিরা প্রত্যেক তবকা এই পরিমাণ রাবি আছে যাদের ব্যাপারে মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে, একটু কম কম লোক, মানে লোকের সংখ্যা হিসাবে সম্ভাবনা আছে। হ্যাঁ, আর এই লোকের কম হইলে সম্ভাবনা আছে, যদি এতটুকু ধরেন,
লোক কম হইলে যে মিথ্যা হয়ে যাবে এমন না, সম্ভাবনা আছে। তাহলে মোতাওয়াতির আর আহাদ পার্থক্য বোঝা গেল? জি। আচ্ছা, এখন আমাকে একটু বলেন তো যে আমরা উদাহরণ দিই একটা, হ্যাঁ, যেমন নামাজ। হ্যাঁ, এই নামাজের যে পদ্ধতি, এই পদ্ধতি আমরা যে পেয়েছি, এটা কি আপনি শুধু একজন আলেমের থেকে কি নামাজের পদ্ধতি দেখেছেন, নাকি হাজারো মানুষ থেকে নামাজের একই পদ্ধতি দেখে আসছেন? মেইনলি কিছুটা পার্থক্য আছে, কিন্তু রোকনগুলো প্রায় সব একই, যদিও রফিয়াদের নিয়ে একটু পার্থক্য আছে, টুকটাক কিছু পার্থক্য। তো যেগুলো পার্থক্য সেগুলো মোতাওয়াতির না, আর যেগুলো পার্থক্য নাই, যেমন রুকু নামাজের মধ্যে দিতে হয়, সিজদা করতে হয়, কিয়াম করতে হয়, তো যেই কয়েকটা আমল সবাই মিলে বলছে কোনো পার্থক্য নাই, এই যে নামাজের যেই আমলগুলো, এগুলো যোগের সবাই বলছে না, দেখিয়েছে না? জি। এটা কি মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে? সারা দুনিয়া মিলে কেমন একটা জিনিস মিথ্যা বলে? আচ্ছা, তাহলে আমরা যাদের থেকে পেলাম, এরপর তারা যাদের থেকে পেয়েছে সেখানেও মোতাওয়াতির, মানে সেখানেও সবাই সবাইকে এরকম পুরা দেশব্যাপী করছে, এখানেও সবাই, এখানেও বহু পরিমাণ মানুষ, সাহাবিদেরও বহু পরিমাণ সাহাবি, এখানেও অনেক হইতে হবে। হ্যাঁ, একদম শেষে গিয়ে ও সাহাবিদেরও অনেক হইতে হবে মোতাওয়াতির হওয়ার জন্য। অবশ্য সাহাবিদের অনেক না হলে চলবে, সাহাবিদের অনেক হইতে হবে, তাহলে গিয়ে মোতাওয়াতির হবে। সাহাবিরাও অনেক, ওই পরের তবকায় অনেক, এভাবে হলে মোতাওয়াতির। আচ্ছা বলেন তো, যদি বুঝে থাকেন, মনে করেন একটা আমল আপনার হাদিসুল মিম্বার যেটাকে বলে, শুনছেন কেউ হাদিসুল মিম্বার ঘটনা? মানে হাদিসুল মিম্বার কি এটা? জি শুনছি ওস্তাদ জি। কি এটা বলেন তো? সামিআতু আলা মিম্বারি ইয়াকুলু হ্যাঁ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হ্যাঁ, তো ইন্নামাল আমালু বিন্নিয়াত এটা হলো একটা হাদিস। হ্যাঁ, এটাকে হাদিসুল মিম্বার বলা হলো, এটা মিম্বারে দাঁড়িয়ে উনি বলছেন হাদিসটা আর কি জন্য। তো এই হাদিসুল মিম্বার, এই হাদিসটা, এটা মনে করেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা আমাদের কাছে খুবই প্রসিদ্ধ না, জনে জনে মুখে মুখে না? জি। হ্যাঁ, তো এটা প্রত্যেক তবকাতে এরকম জনে মুখে মুখে ছিল, কিন্তু সাহাবীর কাছে গিয়ে একজন হয়ে গেছে, সাহাবীদের কাছে একজন। হাদিসুল মিম্বার কার জানো রেওয়ায়াত? কোন রাবি, কোন সাহাবী? ওমর রাদিয়াল্লাহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে? তো এই হিসাবে এটাকে কেউ কেউ বলতে চায় এটা মোতাওয়াতির না, যেহেতু সাহাবীদের মধ্যে গিয়ে একজন হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য মোতাওয়াতির না, বুঝতে পারলেন? বাকি আবার কেউ কেউ বলে এটা হুকমান মোতাওয়াতির, কারণ সাহাবী এটা একা বলেন নাই, বরং আরও শত সাহাবীর মজমাতে মিম্বারে দাঁড়িয়ে সবার সামনে বলছেন। যদি এটা হাদিস না হতো তাহলে এটা ইনকার করতেন সাথে সাথে, যেহেতু কেউ ইনকার করে নাই, এটাও এক ধরনের তখনকার তবকার সবার কেমন যেন সবাই বলছে, মানে সবাই মেনে নিয়েছে, মানে সবাই বলছে, এই হিসাবে এটাকেও মোতাওয়াতির ধরা যায়, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, যদি এমন হয় যে এক তবকা দুই তবকা, এই দুই তবকা পর্যন্ত অনেক রাবি আছে, অনেকে মানুষ আছে, কিন্তু তিনি যে শুনেছেন এটা একজনের থেকে শুনেছেন, তাহলে কি আর মোতাওয়াতির থাকবে? জি না। হ্যাঁ, জি না। তাহলে একটা সনদের যেই কয়টা তবকা থাকবে তার মধ্য থেকে কোনো তবকায় যদি এই পরিমাণ মানুষের কোনো কমে যায়, তাহলেই এটা মোতাওয়াতির থেকে বের হয়ে যাবে। সব তবকায় সমান বা এই পরিমাণ মানুষ থাকতে হবে যাদের মিথ্যা বলা সম্ভব না, এই পরিমাণ বেশি সব তবকায় থাকতে হবে। মাঝখানে কোনো তবকা গ্যাপ হয়ে গেলে সেটা আর মোতাওয়াতির থাকবে না, শেষ। মোতাওয়াতির একদম সহজ জিনিস। এবার আসেন আহাদ। আহাদ হলো এর বিপরীত, যেটার মধ্যে এইরকম কিছু গ্যাপ আছে। আচ্ছা, গ্যাপ এখন কোথায় থাকবে? গ্যাপ মনে করেন 1 নম্বরে আছে, তাও মোতাওয়াতির না, আহাদ। এরপরে গ্যাপ আছে 2 নম্বরে, 1 নম্বরে অনেক সাহাবী কিন্তু 2 এর মধ্যে এসে কম, অনেকের কম, তাইলে এটা ওয়াহেদ, খবর ওয়াহেদ। গ্যাপ 3 নম্বরে হলেও খবর ওয়াহেদ, গ্যাপ 4 নম্বরে হলেও ওয়াহেদ, গ্যাপ 5 নম্বরে হলেও ওয়াহেদ, গ্যাপ যদি সবটিতে হয় তাও খবরে ওয়াহেদ, বুঝতে পারলেন? যে কোনো একটাতে হইলেও খবরে ওয়াহেদ, সবগুলোতেই একজন একজন, দুজন দুজন, তিনজন তিনজন হইলেও খবরে ওয়াহেদ। বুঝতে পারলাম? বুঝতে পারলেন তো নাকি? জি। আচ্ছা, জি হুজুর, আলহামদুলিল্লাহ। আমি একটা জিনিস ভুলে গেছি, এটা তো পরে আলোচনা করতে চাইছিলাম, খবরের টোটাল আলোচনা কি এটা বলতে চাইছিলাম। আচ্ছা, যাকে এটা বলছি তো এটা বলে ফেলি, এরপরে বলবো নি। কয়টা বাজলো? ঘড়ি কই? 10:25। 10:25 না? আচ্ছা, একটু সময় দেন, তাহলে আমি এটা শেষ করে পরে ওটা বলতেছি যে টোটাল আলোচনা কয়টা হবে। প্রথম তো আমরা মানে আবুল আসাসিয়া বললাম 4টা, মৌলিক আলোচনা 4টা, এর বাইরে নাই। এর মধ্যে একটা হলো হাদিস বা খবর। এই হাদিস খবরের মধ্যে কয়টা বেশি আলোচনা হয় এটা বলে পরে এটা বলতে চাইছিলাম, ওটা ভুলে গেছি, একটু মনে করে দিন একজন, যদি পরে আবার ক্লাস শেষ করার আগে।
তাহলে ধরেন একটা আলোচনা হইলো এই খবর এর প্রকার নিয়ে, হ্যাঁ, তো এই প্রকার নিয়ে আলোচনা শুরু করে দিয়েছি ভুলে, যাই হোক এটা শেষ করি। শুরু যখন করছি, মোতাওয়াতির এবং আহাদ হাদিস দুই প্রকার। আমাদের কাছে পৌঁছার এতেবারে দুই প্রকার আর কি। আমাদের কাছে পৌঁছার সময় প্রত্যেক তবকায় কি বহুল পরিমাণ ছিল, নাকি প্রত্যেক তবকায় বহুল পরিমাণ ছিল না, একজন দুইজন অথবা মোটামুটি ছিল এমন, নাকি না একজন দুইজন আর কয়েকজন না বরং বহু পরিমাণ। একজন দুইজন, আমি একটু লিখি, একটু ওয়েট, হ্যাঁ, প্রত্যেক তবকায় আমাদের কাছে যে হাদিসটা পৌঁছার সময় প্রত্যেক তবকায় একজন ছিল, না দুইজন ছিল, না তিনজন ছিল, নাকি বহুল পরিমাণ মানুষ ছিল, বহু ছিল, হ্যাঁ, একজন না দুইজন না তিনজন না বহু, তিনের পরে বহু চলে আসছে, হ্যাঁ। তো এখন বহু হইলে এটা মোতাওয়াতির, এটা এতক্ষণ বললাম। আর 1 2 3 এই তিনটা হলে এটা হলো আহাদ, ঠিক আছে, তিনটা আহাদ। এখন তাহলে আমরা আহাদের তাহলে তিনটা প্রকার এখান থেকে বুঝে ফেললাম, যে যেহেতু 1 হইল আহাদ তাহলে এর একটা নাম, আর 2 হলে আহাদ এটার আরেকটা নাম, 3 হইল আহাদ এটার আরেকটা নাম, ঠিক আছে, তিনটা নাম। তাহলে এই তিনটার যেহেতু তিন ধরনের, একজন হওয়ার যেই কথার ওজন পাওয়ার, দুইজন হলে তো একটু বাড়ে, যদি তিনজনে মিলে একটা কথা বলে এটার পাওয়ার আর একটু বাড়ে এবং এটার ওজন হয় বেশি, ঠিক আছে। তাহলে এই হিসাবে নাম ভিন্ন হবে। যদি একজন হয় তাহলে এই হাদিসটাকে বলে গরিব মানুষ, হ্যাঁ, গরিবুন, হ্যাঁ, যেখানে কি কোনো তবকায় একজন হয়ে গেছে, সব তবকায় একজন হইতে হবে এটা না, কিন্তু মোতাওয়াতির হওয়ার জন্য সব তবকায় বহুল থাকতে হবে। কোনো তবকায় বহুল কমে গেলেই ওয়াহেদ হয়ে যাবে। তো বহুল কমে কয়জন হবে? বহুল কমে যদি একজন এসে যায় তাহলে এর নাম হবে গরিব। বহুল থেকে কমে যদি দুইজন হয় তাহলে এই দুইজন যদি হয় কোনো এক তবকায় দুইজন হয়ে গেলে তখন এর নাম হবে হলো আজিজ। আর বহুল থেকে কমে যদি তিনজন থাকে মিনিমাম, কমপক্ষে তিনজন, তাহলে এর নাম হবে মাশহুর। তাহলে আজিজ, একটু উল্টা লিখলাম নাকি? হ্যাঁ, গরিবই তো লিখলাম শুরুতে। গরিব, আজিজ, মাশহুর, আজিজ, গরিব। হ্যাঁ, মাশহুর, আজিজ, গরিব। গরিব হলে একজন, আজিজ হলো দুইজন, আর মাশহুর হলো তিনজন। এই যে দুইজন, তিনজন, একজন, এগুলো কোন তবকায়? এগুলো সব তবকায় হতে পারে অথবা যে কোনো এক তবকায় হতে পারে। এখানে এক, এখানে এক, এখানে এক, এখানে এক। বলেন তো এই সনদের নাম, এই সনদের মাধ্যমে যে হাদিস আসবে হাদিসের নাম কি হবে? গরিব। আচ্ছা, গরিব। এখানে দুই, এখানে দুই, এখানে এক, এখানে তিন, এটার নাম কি হবে? গরিব। কেন? তিনজন আছে তো, মাশহুর হবে না? হ্যাঁ, একজনে কোন কি? এক তবকায় একজন হয়ে গেছে। হ্যাঁ, এখানে এক তবকায় একজন হয়ে গেছে, এই জন্য এখানে যে বাড়তে শুধু তিনজন না, বহুল হইলো, হ্যাঁ, তিনজন না, বহুল যদি হইতো তাও এটার নাম আপনার গরিবই থাকতো। কারণ এই গরিব, আজিজ, মাশহুর এগুলো যে কোনো এক তবকায় যদি কম থাকে তাহলে মিনিমামটা ধরে নাম দেওয়া হবে। হ্যাঁ, এখানে কিন্তু মিনিমাম আছে 1, তারপরে মিডিয়াম আছে 2, আর একটু উচ্চ আছে 3, আবার বহুলও আছে। তাহলে আমরা এই হাদিসের নাম কোনটা দিব? সর্বোচ্চ বহুল ধরে, নাকি মোটামুটি 3 ধরে, নাকি মিডিয়াম ধরে, না একদম মিনিমাম ধরে? কোনটা ধরে নাম দেওয়া হবে হাদিসের? হ্যাঁ, মিনিমামকে ধরে হাদিসের নাম পড়বে। বুঝাইতে পারলাম? হ্যাঁ, কি কোন হইলো তো নাকি? জি, আচ্ছা, এটা একদম ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা মোতাওয়াতির কাকে বলে এটাও পাইলাম, প্রত্যেক তবকায় বহুল মানুষ। এরপরে গরিব কাকে বলে? যে কোনো এক তবকায় একজন মানুষ। আজিজ কাকে বলে? যে কোনো এক তবকায় মানে আচ্ছা, এবার আজিজটা আসে না, মনে করেন এগুলো নাই, আজিজটা একটু ক্লিয়ার করেন। আচ্ছা, আজিজ, হ্যাঁ, এই যে দুইজন আজিজ হবে, দুইজন এই তবকায় থাকলে? জি না। আচ্ছা, এখানে দুইজন, এখানে দুইজন, এখানেও দুইজন, হ্যাঁ, এটা কি হবে? আজিজ। হ্যাঁ, আচ্ছা, সব ঠিক আছে, এখানে একজন আজিজ হবে। আচ্ছা, তাহলে সব ঠিক আছে, এখানে তিনজন আজিজ হবে।
না গরিব না জি, আজিজ হবে না আজিজ। মাশহুর হবে না আজিজ হবে? যে আজিজ। হাদিস হবে আজিজ মাশহুর হবে মাশহুর হবে নাকি? কারণ তিনজন তো আজিজ। এখানে। মাশহুর হবে না, আজিজ। কেন মাশহুর হবে না? সর্বনিম্ন সর্বনিম্ন ধরা হবে। সর্বনিম্ন হ্যাঁ হ্যাঁ, আমরা এই সনদের দিকে তাকাবো টোটাল, যে এখানে মিনিমাম সর্বনিম্ন কত, এই সর্বনিম্নটা হিসাবে নাম দিয়ে দিব। এখানে যদি কোনো তবকায় এক চলে আসতো, হ্যাঁ, তাহলে আমরা সর্বনিম্নটার নাম হিসাবে গরিব দিতাম, ঠিক আছে না? গরিব হ্যাঁ, তাহলে সর্বনিম্ন কোনটা আছে এই পুরা তবকার মধ্যে, এই চারটার মধ্যে সর্বনিম্ন কত এটার নাম দিয়ে দিব, সর্বোচ্চটার দিকে দেখবো না, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন 3 3 3 3, এটার নাম কি? মাশহুর। মাশহুর, ঠিক আছে? মাশহুর মাশহুর মাশহুর। মুস্তাফিজ। আচ্ছা, মোস্তাফিজটা পরে, মাশহুর ধরেন। আচ্ছা, তারপরে হইলো এখানে ধরেন বহুল। হ্যাঁ, তো এখন এটা কি হবে? বহুল মানুষ আছে এক তবকায়, এটা মাশহুর হবে। মাশহুর হবে মাশহুর হবে না মুতাওয়াতির হবে? মাশহুর হবে। মাশহুর হবে। মাশহুর হবে। আচ্ছা, 2 হইলে কি নাম হবে? আজিজ। আজিজ। আজিজ হবে। আচ্ছা, এখানে মনে করেন 2 আছে, তাহলে আজিজ হবে। আচ্ছা, এখানে যদি ধরেন 1 দেই, কি নাম হবে? গরিব। গরিব। হ্যাঁ, তাহলে এটা এক হিসাবে মাশহুর, এক হিসাবে গরিব, এক হিসাবে আজিজ, আর এটা মনে করেন বহুল আছে, তো এক হিসাবে এটা মুতাওয়াতির, বহুল আছে, তিনটাই আছে মনে করেন। হ্যাঁ, এবার কি করবেন? 3ও আছে, 2ও আছে, 1ও আছে, 2ও আছে, বহুল আছে, এটার নাম কি হবে? গরিব। গরিব, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, খুবই সুন্দর। তাহলে এটা আমরা বুঝলাম। হ্যাঁ, এবার মুতাওয়াতির মাশহুর এটা আর বুঝতে আমাদের সমস্যা হবে না আশা করি। আজিজ গরিব এগুলো কি, একদম সহজ জিনিস হয়ে গেল, যে আমরা এগুলোর জন্য এই শুধু বুখারী শরীফটা হাতে নিয়ে বা মানে যে কোনো মানে সহজে আপনি বলতে পারবেন, বলে দিবেন যে আজিজ কাকে বলে? আজিজ হইল যে কোনো তবকায় এসে 2 জন হয়ে যায়, এটার নাম আজিজ। বলেন তো আজিজ কাকে বলে? যে কোনো তবকায় তবকায় এসে 2 জন, এটার নাম আজিজ। সর্বনিম্ন হচ্ছে 2 জন বর্ণনাকারী, সর্বনিম্ন। হ্যাঁ, তাহলে আমরা এভাবে বলতে পারি বর্ণনাকারীদের মধ্যে কোনো তবকায় 2 এর কমে নাই, এভাবে বলে দিতে পারি যে আজিজ কোনটা, যেখানে সর্বনিম্ন 2 আছে, 2 এর কমে নাই, এরকম বলা যায় নাকি? জি। আর গরিব কোনটা? একজন হয়ে গেছে, কোনো না কোনো তবকায় একজন হয়ে গেছে, এটা হলো গরিব। আর আজিজ হলো 2 এর কমে, কোনো তবকায় 2 এর নিচে নাই, ঠিক আছে না? মানে সর্বনিম্ন 2 আছে, এর নিচে আর নাই। আর মাশহুর হইল সর্বনিম্ন 3 আছে, 3 এর নিচে নাই। আর মুতাওয়াতির হইল কোনো জায়গায় বহুলের কম নাই। এভাবে মিলাই বলতে হবে। হ্যাঁ, বা মূল থিমটা তো বুঝছেন, এবার যেভাবে সুন্দর করে বানাইতে পারেন বাংলাগুলো বানায় নিয়েন, কাহিনীটা তো বোঝা গেল, তাইলেই হইল। আচ্ছা, এটা আমরা মুতাওয়াতিরের আলোচনাটা করে ফেললাম। তো এখান থেকে উস্তাদ, হ্যাঁ, বহুল বহুল যে ধরা হয় এটা কি 3 এর পরে 4 5 এরকম হবে নাকি? এর বহুলটা মানে কতটুকু? বহুলটা ওরকম। হ্যাঁ, একদম এত পরিমাণ মানুষ যে এরা সবাই মিথ্যা বলবে বলে কল্পনা করা যায় না, ওটা লাগবে 4-5, এটা মূল কথা না, ওই পরিমাণ এটা লাগবে। একটা সীমা আছে কিনা? বহুলের না একটা না, সীমা আছে কিনা? নির্দিষ্ট সংখ্যার সীমা নাই। হ্যাঁ, সংখ্যার সীমা নাই, এটা হইল মুবতালা বিহি, তার রায় সিদ্ধান্ত হবে। যে মুবতালা মানে হলো মানে যেই সমাজে এই ঘটনাটা ঘটছে, সমাজের মানুষ এত পরিমাণ মানুষ বর্ণনা করেছে, সমাজের মানুষ এটাকে মিথ্যা বলতে পারে না, ওই পরিমাণ। এখন এটা আদদে মুআয়্যান না। হ্যাঁ, আদদে মুআয়্যান না, যতটুকু হইলে এই একটা অবস্থা তৈরি হবে। এর নিচে নামলে মাশহুর, 3 থেকে নিয়ে 20 পর্যন্ত, কথার কথা উদাহরণস্বরূপ 21 জন হলে সমাজের একটা অবস্থা তৈরি হয়, সত্য হওয়ার ব্যাপারে একটা আস্থা আসে, উদাহরণস্বরূপ 21 থেকে। তাহলে 3 থেকে নিয়ে 21 পর্যন্ত সবই মাশহুর, ঠিক আছে? 3-এর নিচে নেমে গেলে আজিজ, 1-এ চলে আসলে গরিব। তাহলে আজিজ গরিব মাশহুর নির্দিষ্ট সংখ্যা আদদে মুআয়্যানের সাথে সম্পৃক্ত, কিন্তু মুতাওয়াতিরটা আদদে মুআয়্যানের সাথে না। মাশহুর হতে থাকবে 3, 4, 5, 7, 10, 21, 20 পর্যন্ত সব মাশহুরই চলতে থাকবে। যখন এই একটা ইতমিনান আসবে এবং সবাই মিলে বলবে যে না, এটা আর মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই, হ্যাঁ, ওইটাতে গিয়ে মুতাওয়াতির হবে। তা মুতাওয়াতির হাদিস আসলে তেমন নাই, ওটা নিয়ে টেনশন করে লাভ নাই। কেউ বলে 7টা আছে, কেউ বলে 1টা আছে, কেউ বলে 1টাও নাই, ঠিক আছে না? মুতাওয়াতির আসলে তেমন নাই, বেশিরভাগ হলো মাশহুর এবং আজিজ গরিব, ঠিক আছে? মাশহুর, আজিজ, গরিব, হ্যাঁ, এগুলোই বেশিরভাগ। বুঝতে পারলেন? মাশহুর, আজিজ, গরিব এগুলি খবর ওয়াহিদের প্রকার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা আলোচনা করে এরপর আমি উসুলিয়িনদের বা ফুকাহায়ে আহনাফের উসুলুল হাদিসটা এরপরে বলবো। হ্যাঁ,
ফোকায়ে হানাফের সাথে মুহাদ্দিসিনদের প্রকারভেদের কিছুটা পার্থক্য আছে, এটা পরে বলবো না, শুনে আগে এটা শেষ করি যেটা একদম সবার জানাশোনা বা সবাই পড়ে বর্তমানে উলুমুল হাদিস বলতেই যারা যেটা পড়ে এটাকে বলে নেই। এরপরে ফোকাহায়ে আহনাফের কিছু পার্থক্যটা লাস্টে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। শোনেন তাইলে, আজকের সর্বশেষ আলোচনা হইল আমরা আবওয়াবে আসাসিয়া, এটার দিকে আবার একটু খেয়াল করেন। আবওয়াবে আসাসিয়া লি উসুলিল হাদিস আরবাতুন, খবর, এবারে রাবি, রিওয়ায়াত, সিলসিলা। খবর, রাবি, রিওয়ায়াত, সিলসিলা, এটাকে মুখস্থ করে ফেলেন। খবর, রাবি, রিওয়ায়াত, সিলসিলা। হ্যাঁ, খবর, রাবি, রিওয়ায়াত, সিলসিলা। খবর, রাবি, রিওয়ায়াত, সিলসিলা। এর মধ্যে খবরের আলোচনার মধ্যে কি কি বিষয় আলোচনা হয়? হ্যাঁ, আমরা এটা একটা সিরিয়াল দেখি যে খবরের অধ্যায়ে কি কি একদম মোট আলোচনা আছে। মোট আলোচনা করলে তখন সুবিধা হয় ধরতে যে কোত্থেকে কই গেল। না না, দাঁড়ান আমি একটু আমার দলিল দস্তাবেজ দেখে লই, যে নোট করছি নোটটা একটু দেখে নিই। দলিল দস্তাবেজ খুঁজি, একটু ওয়েট করেন। হ্যাঁ, এখানে আলোচনা হইল প্রথমে আপনার একটা দুইটা। আচ্ছা, প্রথমে হইল খবর। হাদিস নিয়ে যখন আমরা আলোচনা শুরু করব তো হাদিসের মধ্যে এটাকে হাদিসকে আচ্ছা যাবে 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 তো খবর, প্রথমে খবরকে দুইটা তাকসিম করা হবে। হ্যাঁ, আত-তাকসিমুল আউয়াল, আত-তাকসিমুল আউয়াল, আত-তাকসিমুস সানি, আত-তাকসিমুস সানি। এই দুইটা মাত্র তাকসিম খবরের আলোচনা করতে গেলে। একটা তাকসিম হইল এই যে হাদিসটা আমাদের কাছে পৌঁছলো, এই বিআতেবারি উসুলিহি ইলাইনা, এভাবে বলে আর কি, বিআতেবারি উসুলিহি ইলাইনা, ইলাইনা, বিআতেবারি উসুলিহি ইলাইনা, হাদিসটা আমাদের পর্যন্ত পৌঁছে এই এতেবারে হাদিসের একটা ভাগ বের হবে। ঠিক আছে, তাহলে এই এক নাম্বার আলোচনা হইলো এই তাকসিমুল আউয়াল। দুই নাম্বার, এটা আমরা কি বুঝলাম যে আমাদের কাছে যে হাদিস পৌঁছলো এই এতেবারে হাদিসের একটা তাকসিম আলোচনা হবে। দুই নাম্বার হইল হাদিসের আলোচনার মধ্যে বিআতেবারিল কবুলি ওয়ার রাদ্দি বা বিআতেবারি সিহহাতি ওয়াদ দুফি, কোনটা বললে সহজ লাগবে? বিআতেবারিল কবুলি, কবুল, বিআতেবারিল কবুল, এই কবুলি আর রদ্দি। হ্যাঁ, কবুলি ওয়ার রদ্দি, বিআতেবারিল কবুলি ওয়ার রদ্দি। হ্যাঁ, তো হাদিসটা কবুল হওয়া, মাকবুল হওয়া এবং মারদুদ হওয়ার এতেবারে একটা তাকসিম হবে। তাহলে এই দুইটাই মাত্র খবরের অধ্যায়। চারটা তো চারটার মধ্যে প্রথমটা হলো খবর, এটা নিয়ে প্রথমে আলোচনা হবে। এরপরে হলো খবর বর্ণনাকারী, বর্ণনা করা, সিলসিলা। তো খবরের মধ্যে আলোচনা শুধু দুইটা হবে। এক নাম্বার হইল বিআতেবারি উসুলিহি ইলাইনা, আর দুই নাম্বার হইল আরেকটা। আচ্ছা, তাহলে দুইটা আলোচনা মাত্র এটার মধ্যে, বেশি না, মাত্র দুইটা আলোচনা। একটা হলো আমাদের পর্যন্ত পৌঁছার এতেবারে হাদিসের একটা প্রকার আসবে, দুই নাম্বার হলো এটা মাকবুল না মারদুদ এই এতেবারে প্রকার আসবে। ঠিক আছে, তো এর মধ্যে আমরা তাকসিমে আউয়ালটা নিয়ে এতক্ষণ আলোচনা করছি যে আমাদের কাছে পৌঁছার এতেবারে একটু আচ্ছা বেশি হয়ে যেতেছে নাকি পড়া নাকি? জি না, সুন্দর, আসলে অনেক মজা লাগছে আজকে দর্শন। জি না স্যার, আচ্ছা, না জি উস্তাদ, জি না ওস্তাদ জি, কমে হচ্ছে। না জি, ঠিক আছে। আপনি আমাদের ভারতে এটা বলতেন যে জি না হলে তো হয়ে গেল, তো না আগে জি পরে। আচ্ছা, এটা ব্যাখ্যা করতে গেলে সময় যাবে, এটা দরকার নেই। তাহলে আমাদের দুইটা গেল এই হাদিসের আলোচনা, আমার মধ্যে আমরা দুইটা আলোচনা করব, দুইটা তাকসিম নিয়ে, সহজ কথা, দুইটা তাকসিম নিয়ে। এক নম্বর তাকসিমটা আমরা এতক্ষণ আলোচনা করলাম বিআতেবারি উসুলিহি ইলাইনা, এটা একটু অর্থটা বলে নেই। আত তাকসিমুল আউয়াল, কেউ সাদা হয়ে গেল কেডা, এই যে আত তাকসিমুল আউয়াল বিআতেবারি উসুলিহি ইলাইনা। এই বিআতেবারি উসুলিহি ইলাইনা মানে কি? বিআতেবারি উসুল, ওয়াসালা ইয়াসিলু মানে পৌঁছা, বিআতেবারি উসুলিহি
ইলাইনা, আমাদের কাছে পৌঁছার এতেবারে। তো আমাদের কাছে পৌঁছার এতেবারে আমরা যে এতক্ষণ আজিজ গরিব মাশহুর বুঝাইলাম, কি রে, এটা গেল কই, এটা দিলাম নাকি? আচ্ছা যাই হোক, আজিজ গরিব মাশহুর মোতাতে বুঝাইলাম, এগুলো কি আমাদের কাছে পৌঁছার এতেবারে না প্রকারগুলো ছিল? জি জি। মোতাওয়াতির, এরপরে মাশহুর দেই উপরের দিক থেকে উঠে, মাশহুর, এরপরে হইলো আজিজ, এরপরে হলো গরিব। তাহলে মোতাওয়াতির, মাশহুর, আজিজ, গরিব এগুলো আমাদের কাছে পৌঁছার ক্ষেত্রে কোন তবকায় কয়জন ছিল এই এতেবারে হইলো প্রকার। খেয়াল করেন আবার, আমাদের কাছে হাদিসটা পৌঁছার সময় এই প্রত্যেক তবকায় কয়জন করেছিল এই বিবেচনা এই প্রকারগুলো, ঠিক না? বুঝতে পারলেন এই কথাটা? আমি আবার বলি, এটা যাতে না ভুলেন। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে আমাদের কাছে যে হাদিসটা পৌঁছার সময় প্রত্যেক তবকায় কয়জন করেছিল এই হিসাবে হলো এই প্রকারগুলো। প্রত্যেক তবকায় যদি বিপুল থাকে তাহলে মোতাওয়াতির, প্রত্যেক তবকায় যদি 3-এর নিচে না নামে তাহলে মাশহুর, প্রত্যেক তবকায় যদি 2-এর নিচে, প্রত্যেক তবকায় অনেক রকমের আছে কিন্তু সর্বনিম্ন 2-এর নিচে কোনো তবকা নাই তাহলে আজিজ, 1 যদি চলে আসে কোনো তবকায় গরিব। তাহলে এগুলো হলো আমাদের কাছে পৌঁছে যে এই পৌঁছার এতেবারে। আচ্ছা, এরপরে দ্বিতীয় প্রকারটা হইল তাকসিমুস সানি, এটা ছিল বিআতিবারিল কবুলি ওয়ার রাদ, বিআতিবারিল কবুলি ওয়ার রাদ্দি, বিআতিবারিল কবুলি ওয়ার রাদ্দি। এর মানে হইল হাদিসটা তো আমাদের কাছে পৌঁছার পরে পৌঁছতে এই হাদিসটা কি এখন আমাদের কাছে এসে মাকবুল নাকি আমাদের কাছে এসে এটি মারদুদ হয়ে গেছে? কথাটা বুঝছেন? এটি কি গ্রহণযোগ্য নাকি অগ্রহণযোগ্য? ঠিক আছে, মাকবুল আর হলো মারদুদ। মারদুদ মানে বাদ আর মাকবুল মানে গ্রহণযোগ্য। বুঝতে পারলেন? গ্রহণযোগ্য। হ্যাঁ, তাহলে এই হলো দ্বিতীয় আলোচনা। তাহলে এই দুইটাই আলোচনা বাস। এরপরে সামনে কি আজকে যাব নাকি? 11টা, ঘড়িটা দেখা যায় না, পিছিয়ে পড়ে গেছে। কয়টা বাজে? 10:45 না? 45। তাহলে হ্যাঁ, একটু পর্যন্ত থাকুক। তাহলে শুরুর থেকে আলোচনাটা একটু আমাদের শুনায়েন, যে হোয়াটসঅ্যাপে আপনি অথবা আমাদের যে গ্রুপে আপনি একটু এটারে ভিডিও করে বা ভয়েস দিয়ে ভিডিও রেকর্ড করে পাঠায়েন। মানে এটা পড়াটা শোনাইতে হবে, মানে হ্যাবজুখানার মতো আর কি। সবক 7 সবক আমুক্তা আছে না, তো এটা সবক শোনাবেন আর কি। এটা মুখস্থ করা লাগবে, বুঝছেন? এটা মুখস্থ করা লাগবে। এভাবে মুখস্থ করবেন যে উসুলুল হাদিসের মূল আলোচনা 4টি, একটি নির্দিষ্ট ঘটনা এবং ঘটনার বর্ণনাকারী এবং ঘটনাটি বর্ণনা করা এবং সিলসিলা। এরপরে হইল ঘটনা দুইটা ভাগে, দুইটা তাকসিম আলোচনা হবে। ঘটনাটি আমাদের কাছে পৌঁছার এতেবারে একটা তাকসিম, মোতাওয়াতির, মাশহুর, আহাদ, গরিব। আর হইল ঘটনাটি কি আমাদের পর্যন্ত পৌঁছার পরে এই ঘটনাটা কি সত্য নাকি মিথ্যা হয়ে মারদুদ হয়ে গেছে, এই একটা আলোচনা হবে। এরপর আমাদের পর্যন্ত পৌঁছার সময় কিছু হাদিসের নাম হবে মাশহুর, কিছু মোতাওয়াতির, কিছু আজিজ, গরিব। কোনটা কি বলে দিবেন। প্রত্যেক তবকায় বিপুল পরিমাণ লোক থাকলে এটার নাম হলো মাশহুর। প্রত্যেক তবকায় যাই আছে না আছে কিন্তু মিনিমাম 3 জনের নিচে কোনো তবকায় নাই তাহলে মাশহুর। আর হইল বিভিন্ন রকম আছে তবকার মানুষ কিন্তু 2 জনের নিচে নাই কোনো তবকায় তাহলে আজিজ। আর হইল 1 জন হয়ে গেছে কোনো তবকায় গরিব। এই এতটুকু বাস। 2 মিনিটের একটা পড়াশোনা দেবেন, পারবেন নি? পড়াশোনাইতে যেমন বুড়া বয়সে পড়াশোনা ইনশাআল্লাহ পারবো হুজুর। আমাদের পর্যন্ত পৌঁছার যে 4টার কথা বলা হলো, মোতাওয়াতির, মাশহুর, আজিজ, গরিব, তো খবরে ওয়াহিদ এটা আবার কোনটা? ও আচ্ছা, খুবই চমৎকার, অনেক সুন্দর কথা বলছেন। আচ্ছা, তো এটা হইলো তাহলে খবর ওয়াহিদ গেল কই? এটা তো মোতাওয়াতির, মাশহুর, আজিজ, গরিব হইলো, খবর ওয়াহিদ তো নাম পড়লো না। আচ্ছা, তাহলে এই যে বিপুল পরিমাণ থাকলে এটার নাম হয় মোতাওয়াতির, বিপুল পরিমাণ না থাকলে এটার নামই হইলো খবরে ওয়াহিদ। এই খবরে ওয়াহিদ আবার 3 প্রকার। খবরে ওয়াহিদ 3 প্রকার, মাশহুর, আজিজ, গরিব। ঠিক আছে, তো মাশহুর, আজিজ, গরিব এটা খবরে ওয়াহিদ থেকে আসছে। হ্যাঁ, খবর ওয়াহিদ থেকে আসছে। তো আপনি বা আমরা মোতাওয়াতির, মাশহুর, আজিজ, গরিবও বলে ফেলতে পারি, অথবা মোতাওয়াতির, আহাদ, আর আহাদ 3 প্রকার, মাশহুর, আজিজ, গরিব এভাবে বলতে পারি। সংজ্ঞা হবে মোতাওয়াতির মানে সব তবকায় বিপুল পরিমাণ, আর আহাদ মানে হইল কোনো তবকায় বিপুলের বাইরে কম, তাইলে খবরে ওয়াহিদ।
এখন কম কতটুকু? কম হইলো 3 জন, কম হইলো 2 জন, কম হইলো 1 জন। এই হিসাবে এই ওয়াহেদের 3টা প্রকার নাম পড়বে। ঠিক আছে, তাহলে এমনি বললেন এটা আরো ভালো হবে। ঠিক আছে, ভালো একটা প্রশ্ন করছেন আপনি। বুঝতে পারছেন কোথেকে কি গেল? জি উস্তাদ জি। আচ্ছা, হাবিবুর রহমান ভাই। জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। বাকি পড়াশোনায়েন দেখি ইনশাআল্লাহ। পড়াটা ভিডিও করে পাঠিয়ে দিন, অথবা অডিও করেন দরকার পড়লে। অথবা কেউ যদি আপনি ফেস দেখাতে না চান তাহলে কি করবেন জানেন? এটা বুদ্ধি বলি। মনে করেন এই যে মোবাইলটা, হ্যাঁ, এই যে এটা মনে করেন মোবাইল, তো এই মোবাইলের এই যে এটা হলো ক্যামেরা, হ্যাঁ ক্যামেরা। এখন ক্যামেরা যদি আপনার দিকে দেন তাহলে তো আপনার ফেস দেখা যাবে। এখন আপনি ফেস দেখাইতে চান না, তাহলে কি করবেন? এটারে এমনি টেবিলের উপর রেখে দেবেন, ক্যামেরাটা নিচের দিকে দিয়ে রেখে দিলেন, আপনারা দেখা যাবে না, পড়াটা আমাদের কাছে চলে আসলো রেকর্ডটা। ঠিক আছে, এরকমও করতে পারেন। আর ফেস দেখালে দেখায়েন, মানে উলুমুল হাদিসের এটা তো প্রাথমিক কিছু মুখস্থ লাগবে, আর নাহলে পরে পড়ে মজা পাবেন না। আমি যখন কিছু বলবো শুধু আমার সাথে সাই না দেন তাহলে তো আমার পড়াইতে ভালো লাগবে না। ওটি পিছনে ঠোঁটস্থ রাখেন, অল্প কিছুদিন ঠোঁটস্থ করেন, এরপর আর লাগবে না। এই মোটামুটি প্রাথমিক প্রথম এক সপ্তাহ পড়াটা একটু মুখস্থ ভাব থাকবে, এরপর আর মুখস্থ লাগবে না। একটা সপ্তাহ একটু মুখস্থ করেন আমার সাথে সাথে, যাতে ওটি বলতে পারেন নামগুলো জিজ্ঞেস করলে, তাইলেই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে উস্তাদ, যে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ জি বলেন। এই যে আমরা খালি বিজ্ঞপ্তি দেখতেছি 1 মাসে উলুমুল হাদিস, 20 দিনে উর্দু, তো এগুলো এত কখন এগুলো হচ্ছে ক্লাসগুলো, নাকি সামনে হবে? ও আচ্ছা, এটা হয়ে গেছে। হ্যাঁ, 20 দিনে উর্দু যেটা, ওটা আমাদের হয়ে গেছে। 20 দিনে না, 20টা ক্লাসে, 20টা ক্লাস 3-20 60 দিন লাগছিল। 60 দিনে 20টা ক্লাস হয়েছে আর কি, কারণ ওইটা সপ্তাহে 3 দিন হইতো তো, ওই জন্য সম্ভবত ওখানে কয় ঘন্টা জানি ক্লাস, কি জানি মনে নেই। তো এটা হয়ে গেছে, এখন ওটা রেকর্ডেড। এখন যারা নিবে ওটা রেকর্ডটা নিতে পারবে, শুধু ক্লাস হয়ে গেছে। ঠিক আছে, আর উলুমুল হাদিসের বা উসুলুল হাদিস, মাবাহাসুস সুন্নাহ তো এখন হচ্ছে, আর এটাও 1 মাসে দেখবেন কিভাবে হয়। ঠিক আছে, এখন এতটুকু বুঝছেন কিনা, এটা যাতে না ছুটে। হ্যাঁ, এটা নিয়ে সামনের দিকে আগাইতে থাকেন, মানে একটা বস্তা নিয়ে বসেন, এটা খুইলা এটার মধ্যে ঢুকাইতে হবে। আলহামদুলিল্লাহ লিখেছি এবং বুঝেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, শুক্রিয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।